Dope.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম কেমন জি আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি ভালো স্যার, ভালো আলহামদুলিল্লাহ আছেন? স্যার, ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো। স্যার আপনি? আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাশাআল্লাহ, অনেকেই হোমওয়ার্ক করেছেন। তো আমরা আগে হোমওয়ার্ক গুলো দেখি, কি বলেন? ঠিক আছে স্যার। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। ওকে। তো এখান থেকে হচ্ছে হোমওয়ার্ক শুরু, আই থিংক। এই যে সবাই ভালো কাজ করছেন, কেউ কেউ হচ্ছে একটু অ্যাডভান্সও করেছেন। তবে আমি যেটা বলবো, ওভারঅল সবার কাজ ভালো হয়েছে। এখানে কিছু বিষয়, যেমন আমি যখন এই ইমেজটা দিছি, ইমেজটা দেওয়ার মেইন পারপাস হচ্ছে ইমেজটাকে আপনি কতটুকু ফলো করতে পেরেছেন। ওকে। কারণ একজন থ্রিডি আর্টিস্ট যখন কোনো ক্লায়েন্টের কাজ করে, সেটা ক্লায়েন্টের অনুসারে হয়, নিজের অনুসারে না। বুঝেছে? তো ক্লায়েন্ট আপনাকে যেই রেফারেন্স দিবে, সেই রেফারেন্সের মতো আপনার প্রোডাক্টটা হতে হবে। যখন এটা না হবে, তখনই আপনি সাকসেস না, এক কথায়। তো এখানে সবারই হচ্ছে উডেন বক্স হয়েছে, কিন্তু অনেকেরই এরকম হয়নি। মানে এরকম প্রপোর্শন, এরকম সাইজ, এরকম প্লেসমেন্ট, প্রেজেন্টেশন এরকম হয়নি। ওকে। তো এই বিষয়গুলো হচ্ছে মেইনলি আমি সবার কারেকশন, মানে একাধারে বললাম। এখন বাকি বিষয়গুলো আমি বলতেছি। প্রথমত আমরা যদি আলামিন শিকদার সাহেবের, সরি, সরকার সাহেবের মৌলিক মডেলটাতে আসি, তো এখানে আমরা যেটা প্রথমে আমাদের চোখে পড়তেছে সেটা হচ্ছে উচ্চতাটা। এখানে আমরা যদি ইমেজের মধ্যে বক্সগুলোর উচ্চতা দেখি, আর এইখানে ওনার উচ্চতাগুলো যদি দেখি, তাহলে কিন্তু এটা খুবই কম, তাই না? তো এই উচ্চতাটাও ঠিক করা উচিত ছিল, যেটা করলে এটা আরো ভালো লাগতো। তারপর এখানে দেখা যাচ্ছে যে আপনি অনেক খুঁটিনাটি কাজ করার চেষ্টা করেছেন। তো এই কাজগুলো যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, সেইভাবে প্রেজেন্ট হয় নাই। এটার মেইন রিজন হচ্ছে আপনি থ্রি প্রেস করে তারপর এটাকে প্রেজেন্ট করেছেন। তো থ্রি প্রেস করে যেহেতু প্রেজেন্ট করেছেন, তাহলে এই বর্ডার গুলো, এগুলো এরকম সফট না হয়, এগুলো যদি একটু শার্প হতো, তাহলে বিষয়টা আরো সুন্দর হতো, আমি যেটা মনে করি। এইখানে দেখেন, এইগুলো কিন্তু আবার একটু ভালো লাগতেছে। আবার এইখানে দেখেন, এগুলাতে আবার ওই ভালো লাগাটা কাজ করতেছে না। ওকে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমি আই থিঙ্ক অনেক অ্যানগন দেখতেছি, অনেক ধরনের বিষয় এখানে ঘটেছে। তো এত দূরের থেকে ওটা বোঝাও যাচ্ছে না, তবে অ্যানগন আছে, এটা শিওর। এগুলা ঠিক করতে হবে, হ্যাঁ। এগুলা খুবই ইম্পর্টেন্ট, অ্যানগন যাতে না থাকে। তারপর হচ্ছে আনারুল সাহেবের কাজটা, এখানে ওয়ারফ্রেম উনি দেয় নাই, তবে আহ, খুবই ভালো একটা ন্যাচারাল ইফেক্ট চলে আসছে, এটা বোঝা যাচ্ছে। স্যার, যে এটা এটা আমি আরেকবার সাবমিট করেছি স্যার উপরে, এই আরেকবার কাজটা। করছেন না? হ্যাঁ ঠিক স্যার। আছে। জি। তবে এটাও ভালো হয়েছে, জাস্ট হচ্ছে হাইটটা একটু আরেকটু বড় হলে এটা আরো ভালো হতো আর কি। তারপর হচ্ছে শাওন রয় সাহেব, ভেরি নাইস। আমি এই কাজটাই মনে হয় প্রথম দেখেছিলাম। তো এইখানে একটা বিষয় হচ্ছে আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে কোনো বেস নাই কেন, যেহেতু এগুলো উডেন বক্স, উডেন বেড়া তো না। হ্যাঁ, তো এগুলো শুধু বর্ডার বা ওয়াল গুলো আপনি দিয়েছেন, বেস বা ফ্লোরটা দেন নাই কেন? এটা তো দেওয়া উচিত ছিল না? স্যার আমি বুঝতে পারি না যে নিচে ফ্লোর টাইপের কোনো কিছু আছে। আমি মনে করছিলাম নিচে কোনো কিছু নাই। হ্যাঁ, এটা তো কমন সেন্স, যেহেতু এগুলো বক্স, বক্স মানে কি? ওকে। তো এটা ফিক্স করবেন আপনি, হ্যাঁ। আপনার কাজ খুবই সুন্দর হয়েছে, শুধু এই বিষয়টাই ঠিক আছে। মিসিং। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে বক্সের সাইডে এন্ড ভেতরে ফাঁকাগুলি কিভাবে করা হয়েছে। যদি এগুলার কথা বলেন, এগুলো খুবই সিম্পল। একটা এজ নিয়ে জাস্ট হচ্ছে এটাকে ভেতরের দিকে পুশ করে দেওয়া হয়েছে। হুম।
অত আহামরি কিছু না, আমি দেখিয়ে দেবো নি, সমস্যা নেই। শাওন সাহেব কি রিপ্লাই দিয়েছেন দেখি। ইনবক্স প্লিজ। ওকে, আনুর সাহেব, আনুর আছেন? শাহিদ আক্তার রুনা, জি। হ্যাঁ ম্যাম, আচ্ছা আপনি নাম দিয়েছেন, আমার মনে থাকে না, সরি ম্যাম। আপনার কাজ ভালো হয়েছে, উচ্চতাটা বেশি হয়ে গেছে, বেশি বলতে খুব বেশি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আর যখন আপনি ন্যাচারাল কোনো এলিমেন্ট নিয়ে কাজ করবেন, যেমন উড, এগুলো কখনো রিপিটেটিভ হয় না। এখানে কেমন যেন ইফেক্ট গুলো রিপিটেটিভ মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, এই এই দিক দিয়ে তাকালে আপনি বুঝবেন কেমন যেন রিপিটেটিভ মনে হচ্ছে, একই জিনিস বারবার হয়েছে এমন মনে হচ্ছে। তো এই এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলা উচিত। আচ্ছা, ওকে স্যার। কে অ্যাপল বানিয়েছেন মনে হচ্ছে, নাকি অ্যাপেলই তো নাকি? জি স্যার, জি হ্যালো স্যার, আপু। হ্যাঁ, তো অ্যাপেলের। হ্যালো হ্যাঁ জি, কি কি ভুল বলছে এখন ক সে ঠিক ঠিক করবো। হ্যালো, কাকে বলছি? উনি কি আমাকে কিছু বললো? স্যার স্যার উনি কোথা মনে থেকে হয় ফোনে কথা বলতেছে স্যার। স্যার ও, ফোনে না কথা আমার বলছিল ভুল মনে কি হয় স্যার। বলছে, আমি কি করছি কি করি নাই কি করা লাগবে এটা কিছু বলে নাই, এটা কি করতে হবে না। ও আচ্ছা দেখেই নাই। ওনাকে মিউট করে দিলাম, বেচারা। তো এই যে ম্যাম, আপনিও সেম ভুলটাই করেছেন। হ্যাঁ, এই যে থ্রি প্রেস করার কারণে এগুলা কিন্তু ফরমেশনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। সফট যদি কোনো বিষয় দেখাতে চান তাহলে ওটার সফটনেসটা সফটের জায়গায় থাকবে, যেখানে হার্ড হবে সেখানে অ্যাকচুয়ালি হার্ড দেখাতে হবে। তো এই বিষয়টা এখানে মিসিং। হ্যাঁ, আর অ্যাপল গুলার ভিতরে যেটা আমি বলবো, উপরের এই অংশে এজ মনে হয় বেশি হয়ে গেছে, যার কারণে এখানে যে একটা শার্প লাইন চলে আসছে। হ্যাঁ, এটা যদি একটু সফট হতো তাহলে আরো ভালো হতো। আর যে অ্যাকচুয়াল যে বোটাটা থাকে সেটা যদি দিতে পারতেন আরো রিয়েলিস্টিক লাগতো পুরো বিষয়টা। ওকে, তো এগুলো একটু ঠিক করিয়ে নিন। জি স্যার, জি স্যার। হাসিবুর রহমান সাহেব, ভেরি গুড জব, খুবই ভালো লেগেছে, কাজটা অনেক গুছানো এবং একদম ইমেজটা ফলো করার চেষ্টা করেছেন, যেটা ভালো লাগছে আমার কাছে। আর বেস গুলো খুব সুন্দর করে করছেন। ওভারঅল দিস ইজ এ ভেরি নাইস এক্সাম্পল, ভেরি গুড। তারপর হচ্ছে সাইফুর সাহেব লো পলিতে খুবই ভালো করার চেষ্টা করছেন, কিন্তু আমি আর বোতল, বুঝিনি এগুলো, এগুলো কি ওয়াটার বোতল বোতল নাকি গুলা বম? স্যার, স্যার আমি মানে ভিনটেজ একটা লুক দিতে চেষ্টা করেছিলাম কিন্তু এটা গ্রেনেড হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই বলতেছিলাম যে বোতল নাকি বম। তো স্যার যাই হোক, নিচের গুলা কয়েকটা মানে ওকে স্যার একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করছিলাম যে ভেঙে গেছে বা পড়ে গেছে এরকম একটা। বুঝতে পারছি। খুবই সুন্দর হয়েছে, তবে এই যে যেটা শুরুতে বললাম যে ইমেজের সাথে সত্যতা রাখতে হবে। আপনি ওইটা আলাদাভাবে দিতেন, এগুলা তারপরে দিতেন, তাহলে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতাম যে আপনি ওইটাও করছেন এবং এগুলাও ট্রাই করছেন। হ্যাঁ, তো ঠিক এই আছে হচ্ছে স্যার, বিষয়। নেক্সট থেকে এগুলো একটু ফলো করবো। ঠিক আছে, ওকে। তবে ভেরি গুড জব, লো পলিতে আপনি অনেক বেশি কাজ করার চেষ্টা করছেন, যেটা আমার কাছে ভালো লাগছে। তো এই অভ্যাসটা প্রথম যদি ধরে প্রথম রাখেন। দিন স্যার আপনি বলেছিলেন যে যত কম আমরা ইয়া নিব তত ভালো আমাদের জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো লো পলির এই অভ্যাসটা যদি ধরে রাখতে পারেন তাহলে মডেলিং অনেক ভালো করবেন ইনশাল্লাহ। একটা মিনিট, আমার একটা কল আসছে। ওকে, তো ভেরি গুড জব সাইফুর সাহেব। তারপর হচ্ছে রিজাল সাহেব। রিজাল সাহেব আছেন, আপনি শুনতেছেন এখন? জি শুনতেছি, আমি একটু রাফ হয়ে আছি, তো আমি শুনতেছি এবং বলেন। আপনি কি আমার কথা শুনছেন? জি জি, শুনছি শুনছি। আচ্ছা, ঠিক আছে। আই থিঙ্ক আপনি বাইরে আছেন, আপনি মিউট রাখেন, সমস্যা নেই। ওকে, আমি বলে দিচ্ছি, আপনি শুধু শুনুন। ওকে ওকে। তো কাজ ভালো হয়েছে, ওভারঅল মোটামুটি সাইজ ঠিক আছে, প্রপোর্শন ঠিক আছে, কিন্তু
যে ন্যাচারাল ইফেক্ট গুলো সেগুলো মিসিং। এখানে আপনি এজ অনেক দিয়েছেন কিন্তু ইফেক্ট গুলো ঠিকঠাক ভাবে দেন নাই, যেটা হচ্ছে মিসিং। তবে এখানে আপনি কিছু জিনিস চেষ্টা করেছেন, এগুলো যদি আরেকটু বাড়িয়ে করতেন, এই গ্যাপ গুলো যদি আরেকটু বেশি হতো তাহলে বিষয়টা আরো জমতো। হ্যাঁ, ওভারঅল ভেরি গুড ট্রাই এবং ভেরি গুড জব। তো এখানে এজের সংখ্যা আরো চাইলে কমানো যেত। হুম, যেমন আপনি এই যে ভার্টিক্যাল এজ গুলো যে নিয়েছেন এগুলো কিন্তু আপনি অতটা ব্যবহার করেননি। তো এই আননেসেসারি এজ গুলো চাইলে ডিলিট করে দেওয়া যেতে পারে পরে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। আই থিঙ্ক জান্নাতুল ফেরদৌস 2 নাকি? কারণ জান্নাতুল ফেরদৌস 1 তো এখন পর্যন্ত একদিনও ক্লাসে পাইনি। ওকে, আর একটু কাছে থেকে স্ক্রিনশটটা নিলে বেটার, দূরের থেকে নিলে আসলে বোঝা যায় না। যেমন এই যে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনি বসের যে পিলার গুলো এগুলো হচ্ছে কিউব ব্যবহার করেন নাই, বা অ্যাকচুয়ালি একটা কাঠের যে 4টা কোণা এখানে 3টা কোণা দেখা যাচ্ছে। হুম, তো আমরা কিন্তু ছবিতে দেখেছি ওখানে কিউব ব্যবহার করা হয়েছে, এটা দেখলে বোঝা যায়। আই থিঙ্ক এগুলো আপনি ঠিক করে নেবেন। আর প্রিভিয়াস যে কারেকশন গুলো দিছি সেগুলো আপনার ক্ষেত্রেও অ্যাপ্লাইড। তো ওই কারেকশন গুলো মাথায় নিয়ে এগুলোকে ঠিক করবেন। ঠিক আছে? আসিফুল ইসলাম আকাশ। ইয়েস স্যার। একদম তো টেন্ট বানায় বানায় ফেলছে না? নাইস। ওকে, বোতলগুলা আর একটু সুন্দর হতে পারতো, বক্স গুলা ঠিক আছে, আই মিন, কিন্তু এই যে কাঠ একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে, এটা আনরিয়ালিস্টিক। ওকে, তারপর রেফারেন্স স্যার যেটা ওইটা দেওয়া ওই হয়েছে, ওই পোর্শনটা স্যার কাটার চেষ্টা করছিলাম স্যার, কয়েকটা করতে পারছি, কয়েকটা স্যার মানে একদম বাদ হয়ে গেছে আর কি মানে স্যার মানে তারার মধ্যে ছিলাম লাস্টে গিয়ে, ওই জন্য স্যার এখন একটু দেরি হয়ে এখন গেছে। থেকে আমি হোমওয়ার্ক গুলার একটা সিক্রেট বলি আপনাদের। আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে এগুলো খুবই সিম্পল হোমওয়ার্ক থাকবে। যত কমপ্লিকেটেড দেখা যাবে অত কমপ্লিকেটেড চিন্তা করবেন না কখনো। সবসময় সিম্পল চিন্তা করবেন, সিম্পল সলিউশনটা আগে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন কাজ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আপনাদের এখনো ওই লেভেলে আপনারা এখনো জান নাই যে একটা ক্রিটিক্যাল মডেল আপনারা ডান করে ফেলবেন। ওকে, এর জন্য এই যে যে ইফেক্টটা যেটা কথা আপনি বললেন এটা কিন্তু খুবই ইজি একটা ইফেক্ট। আমি একটা এক্সাম্পল দেখালেই আপনি বুঝে যাবেন। তো আমি শিওর আপনার মাথায় ওটা আসছিল, আপনি হয়তো ভেবেছেন যে এরকম করলে হয়তো রিয়েলিস্টিক রেজাল্ট আসবে না। তো অ্যাকচুয়ালি মেথড ওইটাই। ওকে, তবে ভেরি গুড ট্রাই। আমি অ্যাজুম করে নিচ্ছি যে আপনি রেফারেন্স সহকারে যেটা সেটা আবার আপলোড করবেন। আনারুল ইসলাম সাহেব, আপনার কাজ খুবই ভালো হয়েছে। আপনি ওভারঅল ইসের প্রেজেন্টেশনটাও ঠিক রাখার চেষ্টা করছেন, আবার এখানে এক্সট্রা কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, হুইচ ইজ ভেরি গুড। গুড জব, খুবই ভালো। জান্নাতুল ম্যাম, লো পলিতে খুবই ভালো হয়েছে আমি বলবো। তবে এখানে এই মাঝের যে কর্নারের যে পিলার গুলো এগুলো একটু মোটা হতে পারতো, আর একটু বড় হতে পারতো। আচ্ছা অ্যান্ড কাঠগুলোর মধ্যে গ্যাপ গুলো আই থিঙ্ক বেশি বড় হয়ে গেছে, গ্যাপ গুলো আর একটু কমানো যেত। ওকে, আচ্ছা জি স্যার। তবে ওভারঅল ভেরি গুড ট্রাই এবং খুবই ভালো প্রেজেন্টেশন একটা লো পলির। এটা তো প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক। এখানে আমরা দেখতেছি হচ্ছে আকাশ সরকার সাহেবের মডেল। অ্যাটাক লেন্স অনেক বেশি পলিগন লাগতেছে, সেই তুলনায় কাজ কম লাগতেছে। আর একটু কাছে থেকে হলে আরো ভালো হতো। তবে এখান থেকে ভালো দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় ব্ল্যাক ফেস দেখা যাচ্ছে, এটার কারণ কি আমি এখন এত দূরের থেকে বুঝতেছি না। এই যে এটা এখানেও লক্ষণীয় ব্ল্যাক ফেস, ব্ল্যাক ফেস যাতে কখনো বাহিরে না থাকে এটা খেয়াল রাখতে হবে। ওকে, কারণ যখন আমরা এগুলো রেন্ডার করব ব্ল্যাক ফেস রেন্ডারের বিষয়টাকে
দেখা যাবে না। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে ইউভি করা যাবে না এরকম যখন একটা ফেস উল্টে থাকে। ওকে, শেখ তৌহিদ সাহেব, আপনি তো পুরো ঘটনাই পাল্টে দিয়েছেন। খুবই ভালো হয়েছে, বক্স খুবই সুন্দর হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই, এবং প্রেজেন্টেশন ইজ ভেরি গুড, এটাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে শুরুতেই যেটা বলেছিলাম, মেইন ইমেজের রেফারেন্স মিসিং, একদম সম্পূর্ণ মিসিং, সেটা ফোটাও নাই, বুঝেছে? তবে এইটা আমার কাছে ভালো লেগেছে, এই কাজটা আমার কাছে ভালো লেগেছে আই থিঙ্ক, আর কি যেটা বলতে চাচ্ছি আমি। আর যেটা আমি করতে বলছি সেটা আপনি আবার করবেন, ঠিক আছে? তো সাহেব বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এগুলা কি, এগুলা কি? ফুটবল? এগুলো বল ফুটবল স্যার। আচ্ছা আচ্ছা। সাব্বির সাহেব, সাব্বির সাহেবের কাজ সেম, হাইটের দিক দিয়ে অনেক কম, প্রেজেন্টেশন রেফারেন্সের মতো হয় নাই, আলাদাভাবে করতে চেয়েছেন ওরকম হয়েছে, ভালো হয়েছে। আর আলাদাভাবে যেটা করতে চাইছেন ওই হিসেবে ভালো হয়েছে। আপনি ফ্লোরের মধ্যেও একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে, ওকে। কিন্তু ওই যে মেন রেফারেন্সের সাথে মিল নেই আর কি। রাসেল আকমাল, কে আপনি ভাই? আপনি বলছিলেন ইজি, আপনি বলছিলেন কি ইজি? আচ্ছা, আমি কি বলেছিলাম টেক্সচার করতে? আপনি তো প্রথম রুলই ব্রেক করছেন। আমি বড় বড় অক্ষরে লিখে দিছি নো টেক্সচার। নো টেক্সচার মানে কি? উইথ টেক্সচার? না স্যার, চেক করা হয় নাই। চেক করেন নাই? কি চেক করেন নাই আপনি? দেখি, এই যে আপনি কমেন্ট করছেন সিম্পল ওয়ার্ক। জি স্যার, আমার কাছে মনে হলো, বাট দেখি নাই টেক্সচার যে অ্যাড করতে হবে করতে হবে না সেটা দেখা হয়নি স্যার। এই যে দেখেন কত বড় বড় করে লিখে দিয়েছি, দেখছেন? আচ্ছা, আমি চেষ্টা করবো তারপরের থেকে আরো বড় বড় করে দিতে। তারপরেও কাইন্ডলি আপনারা এগুলো মেনটেন করে চলেন, আমি যতটুকু বলবো অতটুকু করেন, তা আপনাদের ভালোর জন্যই। এখন আপনি এইটাতে যতটুকু সময় নষ্ট করছেন, ওই সময়টা যদি আপনি এইখানে লাগাতেন তাহলে আরো ভালো আউটপুট আসতো, ট্রাস্ট মি। এখন আপনি যেটাকে সিম্পল ওয়ার্ক বলে মানে পাত্তাই দেন নাই, সেটা কিন্তু ওয়ার্কের মতো কিছুই হয় নাই। এটা আরো ভালো হতে পারতো। হ্যাঁ, এটা আরো ভালো হতে পারতো, আমি বিশ্বাস করি আপনি ওইটা পারতেন, কিন্তু আপনার গোল ছিল হচ্ছে এইটার প্রতি, যার কারণে এইখানে আপনার মনোযোগ একদমই কম ছিল। আর ওয়ার ফ্রেম গুলা দেখতে পারলে আরো ভালো লাগতো, তবে আমি শিওর এটা লো পলিতেই করছেন আপনি মনে হচ্ছে, তো সেটাতেই জি গুড স্যার। জব। এগুলো একটু খেয়াল রাখবেন কাইন্ডলি, হ্যাঁ। ডিসকারেজ করছি না, কিন্তু এখন এগুলোর জন্য রাইট টাইম না, যেটাতে মনোযোগ দেওয়া দরকার সেটাতে আগে দেন। ওকে, গুড টপোলজি, গুড মডেল। এখানে দেখা যাচ্ছে আহ কিছু প্যারাক মারা হয়েছে, হুইচ ইজ নাইস, নাইস টাচ। তবে প্রেজেন্টেশনটা ইমেজের মতোই করার চেষ্টা করছেন দেবশ্রী সাহেব। হাইটটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। স্যার আমি মনে তাছাড়া হয় বাকি বেশি হাই পলি করে ফেলছি মনে হয় স্যার, মানে কিছুটা আমার মনে হচ্ছে। জি এটা আপনি ম্যানেজ করতে পারবেন, এগুলো এগুলো হচ্ছে আপনি পরেও ডিলিট করতে পারবেন। যেমন যেই এজ গুলা আপনি অ্যাড করার পরে ওটা কোনো কাজে লাগান নাই, ওটা আপনি চাইলে পরে ডিলিট করে ফেলতে পারেন। এই জি যে স্যার। লো পলি আপনাদের কেন শেখাচ্ছি জানেন? যখন জি আপনারা যদি কোনো গেম অবজেক্ট নিয়ে কাজ করেন, বা জি এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা হয়, তো তাদের একটা লিমিটেশন থাকে যে এত পলিগনের বেশি তারা আপলোড করতে পারবে না। বা গেমের মধ্যে যে অবজেক্ট গুলো আমরা দেখি এগুলো কিন্তু খুবই লো পলি থাকে, এগুলো ডিটেইলে আনাই হয় টেক্সচারে। তো একটা মডেল যদি আহ, মনে করেন হচ্ছে 5,000 পলিগন ক্যারি করে, তাহলে একটা গেমের মধ্যে কি পরিমাণ মডেলস থাকে, তো এই গেমটা অবশ্যই অনেক বেশি ভারী হয়ে যাবে, ইউজার ফ্রেন্ডলি আর হবে না, বা এটা প্লেয়েবল হবে না। এরকম অনেকগুলো বিষয় থাকে। এর জন্য লো পলিতে যদি আপনার এই প্র্যাকটিসটা না থাকে, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমার একটা সোর্ড লাগবে, এই সোর্ডটা হতে হবে হচ্ছে 600 পলিগনের মধ্যে, তখন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনার ওই যে একটা অভ্যাস হয়ে যাবে বেশি এজ দিয়ে কাজ করে। জি স্যার, তো এর ধন্যবাদ স্যার জন্য আমি ভুল সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য স্যার। অবশ্যই, দিস ইজ মাই ডিউটি,
এর জন্য আমি সবাইকে বলতেছি যে লো পলিতে কাজ করেন, লো পলিতে কাজ করেন, লো পলিতে কাজ করেন। ওকে, ভেরি গুড জব। সূর্য রয় সাহেব, নাইস, খুবই ভালো করার চেষ্টা করছেন এবং প্রেজেন্টেশনও ভালো এবং যথেষ্ট লো পলি। এই যে এটা একটা ভালো এক্সাম্পল। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, গুড জব। শাহিনুর সাহেব, শাহিনুর সাহেব রেফারেন্সের সাথে প্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু মডেলের মধ্যে আরো চেঞ্জ আনতে হবে। যেমন কাঠগুলো ইন্ডিভিজুয়ালি আর একটু বড় বড় হবে, আর একটু লম্বা লম্বা হবে। বক্স গুলো আয়তনে এত বড় না, আর একটু ছোট। তারপর হচ্ছে পেজ গুলো যদি দেখি, আচ্ছা লো পলি ঠিক আছে, লো পলি অনুযায়ী ডিটেইলিং ঠিক আছে। হ্যাঁ, এগুলা এগুলা ঠিক করলেই হবে। সাব্বির সাহেব, আপনি তো অলসতা দেখাইছেন কাজের মধ্যে, দেখি বোঝা যাচ্ছে। কতক্ষণ লাগছে এটা করতে সাব্বির সাহেব, সত্য কথা বলবেন। আছেন সাব্বির সাহেব? অনলাইনে তো দেখাচ্ছে এখানে সাব্বির আহমেদ না সাব্বির হোসাইন? সাব্বির আহমেদ। এটা কার ওয়ার্ক? কার স্ক্রিনে দেখতেছেন না? এটা কার আইডি? স্যার একটু বাহিরে আছে, এজন্য কথা বলতেছিলাম, মেসেজ দিছিলাম স্যার। এটা করতে কতক্ষণ লাগছে বলেন? স্যার আধা ঘন্টার মতো। আধা ঘন্টা? জি সিরিয়াসলি পুরো একটা দিনের মধ্যে আপনি আধা ঘন্টা এটা করছেন? জি স্যার। আজকে আরেকটু সিরিয়াসলি নেন। আপনারা হোমওয়ার্ক না দিলে কি আমার কিছু হবে বলেন? জি নাকি না। আপনাদের হোমওয়ার্ক একটা করে দিচ্ছেন আর আমার পকেটে ডলার ঢুকতেছে? আপনাদের হোমওয়ার্ক গুলো আপনাদের জন্যই বলি করতে, এগুলো আপনাদের ভালোর জন্যই। মানে এখানেও যদি আপনারা ফাঁকিবাজি করেন, সময় না দেন, তাহলে ক্ষতিটা ইভেনচুয়ালি কার হচ্ছে? আপনারই তো হচ্ছে। তো এটা আপনি কমপ্লিট করে দেবেন, এটা ইনকমপ্লিট। ঠিক আছে। তাকিয়া সুলতানা, ভেরি গুড জব, খুবই ভালো হয়েছে। পলিগনের বিষয়টা ঠিক। এই যে আমি এটার কথাই বলতেছিলাম, এই যে আকাশ সাহেব দেখছেন, এই যে ইফেক্টটা খুব ইজি, কিন্তু একদম ইজি। এই ইফেক্টটা, এটা আরো ইজিলি করা যাবে অবশ্য, মেইনলি এটার কথা আমি বলেছি। গুড জব ম্যাম। নৃপেন মল্লিক, বক্সের আয়তনটা আরেকটু ছোট হবে, ন্যাচারাল ইফেক্ট গুলা মিসিং অনেকটাই, ওই তুলনায় এজ বেশি লাগতেছে। এগুলাই, আর বাকি যারা সবাইকে বলছি ওগুলাই। এইচ রাকিব, একদমই সিম্পল ভাবে দেওয়ার পরেও এত এজ কেন আমাকে একটু বলেন। রাজীব সাহেব, জি, আপনি একটু এক্সপ্লেনেশনটা দেন আমাকে, আমি একটু শুনতে চাই। এটা মিস্টেক হয়ে গেছে আসলে, এতগুলি বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে আপনি আপনার ভুলটা তো বুঝছেন, কোথায় ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে এটা আবার করে আবার আপলোড করবেন, হ্যাঁ? ওকে। ঠিক আছে। গোপীনাথ সাহেব, দিস ইজ নাইস, যেখানে দরকার সেখানে শুধু দিছেন এজ, ভেরি গুড, খুবই ভালো হয়েছে। আরো কিছু ক্লোজ আপ শট থাকলে ভালো হতো, আমি একটু দেখতে পারতাম। হ্যাঁ গোপীনাথ সাহেব বলেন। গোপীনাথ সাহেব কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন, আপনার কাজ ভালো হয়েছে। শামসুদ্দিন সাহেব, ধন্য হলাম আপনার হোমওয়ার্ক দেখে। স্যার আমি আসলে একটু সমস্যাজনিত কারণে পিছিয়ে ছিলাম, ইনশাল্লাহ বাকিগুলা সাবমিট করে দিতে পারবো একদিনের মধ্যে। ইনশাআল্লাহ এইটার ভুলগুলা একটু ই করে নেন, যেমন হচ্ছে প্লেসমেন্ট ঠিক না, এটা একদম সেন্টারে হবে, সাইডে চলে আসে। এখানে বাটন 4টা হওয়ার কথা, আপনার এখানে 3টা। চোখগুলো মনে হচ্ছে একটু বেশি উপরে উঠে গেছে, এখানে যে বাটন গুলো একটু আঁকা বাঁকা হয়ে আছে, একটা বাটন নিজের পিছনে চলে আসছে, এগুলা ঠিক করতে হবে।
এই যে এইখানে ওই যে ঠোঁটটা একদম স্ট্রেট সোজা হবে, এটা বাঁকা, এগুলা ঠিক করতে হবে, এগুলা ঠিক করলেই হবে। সুলতানা জাকিয়া ম্যাম খুবই সিম্পল দিয়েছেন, আর কোনো ইমেজ দেন নাই, কোনো আর কোনো বিষয় প্রেজেন্টেশনও নাই। এখানে দেখা যাচ্ছে ফ্লোরটাও ফাঁকা, দুঃখের বিষয়। আর কিছু বললাম না এটা নিয়ে, অলরেডি এগুলো নিয়ে বলেছি। রাইফা তামান্না মিম ম্যাম, ভেরি গুড। মগের ওপরে কিছু এজ দিলে এটা এরকম স্বাদ থাকে না, একটু সফট হতো। আচ্ছা স্যার। স্যার ওভারঅল একটা ছিল বলেন বলেন। আর কি, কাজ করতে করতে আমি কোথায় জানি টিভি দিয়ে ফেলছিলাম, যার কারণে পার্সপেক্টিভ লক হয়ে গেছিল আর অন্যরকম পার্সপেক্টিভে দেখাচ্ছিল। এখন যেরকম দেখাচ্ছে ওভাবে না, ওয়াই জেড এরকম। অর্থোগ্রাফিকে চলে গেছিল। হ্যাঁ, লক এটা হয়ে গেছে। এটা আমি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, আপনি স্পেস বার চেপে ধরে রাখছিলেন মনে হয়, যার কারণে আপনার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, এটা আজকে আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। হাইট গুলো আর একটু বাড়াতে হতো, একদম ইমেজ অ্যাকুরেট যদি করতে পারতেন, এই আর কি। আর বাকি সবাইকে যেটা বলেছি আপনার ক্ষেত্রে আছে। সবারটা দেখেছি তো নাকি? আই থিঙ্ক সবারটা দেখেছি। ওকে, এখন আমরা ক্লাসের দিকে যাই। প্রথমত যে বিষয়টা আপনারা অনেকেই হচ্ছে করতে পারেননি, ওই বিষয়টা একটু ঠিক করে দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা কিউব নিলাম, এটা মনে করেন আমাদের সেই কাঠ। ওকে, এটা হচ্ছে আমাদের সেই কাঠটা, এটা একটু চ্যাপ্টা করলাম আমি। এখানে আমি হচ্ছে ওই ইফেক্টটা দিব। এটার জন্য আমার যা করতে হবে, আমি এখানে মাল্টিক্যাট টুলটা নিচ্ছি, এখানে মিডিলে একটা মাল্টিক্যাট দিলাম, এখানে মিডিলে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম। দেন আমি হচ্ছে যদি জাস্ট এই এজটাকে ধরে এটাকে এদিকে পুশ করি, তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টটা চলে আসতেছে খুবই ইজিলি। আপনি স্যার যদি আরেকবার একটু দেখাবেন স্যার প্লিজ। স্যার আমার এই নিজে যে এখানে প্রবলেম জাস্ট হচ্ছে। এই যে এই এজটা ধরবেন, জাস্ট এই এজটা ধরে এদিকে মুভ করে দেবেন, এই যে ইফেক্ট চলে আসছে। তারপরে এখানে যে ব্ল্যাকনেস হয়ে গেছে, এখানে আপনি আরো কিছু মাল্টি কাট দেন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলতেছি স্যার, আমার মানে সফটওয়্যারে মাল্টিকাট শুধু একটাই হয়, মানে তার বেশি দিতে পারি না। মাল্টি কাট তো একটাই হবে, বেশি দেওয়ার জন্য না, আপনার আপনি ইনসার্ট এখানে এজ টুল ব্যবহার করতে হবে। ইনসার্ট টুল না? ইনসার্ট এজ লুপ, এই যে এটা, এটাতে আপনি চুজ করতে পারবেন যে কয়টা দেবেন। যেমন আমি এখানে বাড়িয়ে এই যে একটা ক্লিক করলাম, যে এতগুলো এজ বসে গেছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। এই হচ্ছে বিষয়। তো এইখানে এই বিষয়টা অনেকেরই ভুল হয়েছে। এখন আপনি যদি এই যে বর্ডার এজ গুলো দেওয়ার পর আপনি যদি এখানে 3 প্রেস করেন, তারপরেও দেখবেন এই অংশটা অনেকটা শার্পের মতো থাকবে। তারপরে এগুলোকে আবার কি করতে হবে, মাল্টিক্যাট বসিয়ে এই বর্ডার গুলাতে এরকম করে সাপোর্ট দিয়ে দিতে হবে। এই সাপোর্ট গুলা একদম বর্ডার ঘেঁষে যাতে হয়, এটা আমাদের মেনটেন করতে হবে। তো আমি অবজেক্ট মোডে যাচ্ছি অ্যান্ড সিলেকশন মোডে আসতেছি, 1 প্রেস করতেছি, এই যে এগুলাকে আমি একদম বর্ডার ঘেঁষে দিচ্ছি, এটাকে আমি একদম বর্ডার ঘেঁষে দিচ্ছি। এন্ড এখানে আমি আবারও 3 প্রেস করলে দেখবো এখন এই যে ওইটা আমার শার্প হয়ে গেছে, এখানে আমার শার্প হয়ে গেছে। এরকম এই বিষয়গুলো এইভাবে আপনার কাজ করতে হবে। এই যে তারপরে এখানে আপনি আরেকটা এজ দিতে পারেন, এখানে আরেকটা দিতে পারেন। তারপর দুইটাকেই ধরে দুইটাকেই ধরে এইভাবে একটু কাছাকাছি আনলে এটাও শার্প হয়ে যাবে। হ্যাঁ, এরকম বিষয়গুলো সিম্পল সলিউশন, প্রত্যেকটার সিম্পল সলিউশন। এই যে তারপর আরেকটা ইফেক্ট ছিল যে স্যার দুটো চা এজকে ধরে কাছাকাছি কিভাবে আনবেন একই সাথে দুটাকে সিলেক্ট করে? হ্যাঁ হ্যাঁ, কি কি আরেকবার বলেন। স্যার একই সাথে দুটো এজকে সিলেক্ট করে দুটাকে কাছাকাছি কিভাবে আনবেন? স্কেল করেছি, স্কেল মানে ও একটা আচ্ছা লোহার মাঝখানে যদি বাঁকা থাকে,
আপনি ওটা দুই পাশ থেকে আরো প্রেসার দিলে ওটা আরো বাঁকা হবে না? জি স্যার, বুঝতে পেরেছি। তো এখানে আরেকটা বিষয় ছিল হচ্ছে চা ছাড় একটা ইফেক্ট ছিল, ওই ইফেক্টটা আপনারা কিভাবে দিবেন? তো এটা দেওয়ার জন্য আপনাদের মাল্টিকাট টুল ব্যবহার করতে হবে। মাল্টিকাট টুল দিয়ে আপনি এখানে মনে করেন এইখানে ওই ইফেক্টটা দিবেন। তো এখান থেকে আমরা আমাদের এই দুইটা এজকে এগুলোর একটু কাছাকাছি নিয়ে আসতেছি এইভাবে। দেন আমরা হচ্ছে মাল্টিকাট টুলে যাব, গিয়ে স্যার এখান এটা থেকে কাছাকাছি কিভাবে আসলো? আবারও দেখাচ্ছি, দেখেন। যখন আপনি একটা এজকে সিলেক্ট করে এখানে স্কেল করবেন, যেই অ্যাক্সিসে আছে এটা, ওই অ্যাক্সিসে যদি এটাকে স্কেল করেন এটা কোনো ইফেক্টই দেখাবে না। এইদিকে করলে এটা এইদিকে চ্যাপ্টা হবে, এইদিকে করলে এটা এইদিকে চ্যাপ্টা হবে। কিন্তু এইদিকে যখন এটা মুভমেন্ট করার মতো অবস্থায় থাকবে, এটা আপনি এদিক দিয়ে পুশ করলে তো কোনো লাভ নাই। যখন দুইটাকে একসাথে ধরে পুশ করবেন তখন ওরা এই সেন্টারের দিকে আসবে। বুঝতে পেরেছি? এটা বেসিক্যালি আমি দুইটাকে একসাথে ধরে স্কেল করতেছি। এই যে। বুঝতে পেরেছি এখন? স্যার দুইটা কি শিফট ধরে সিলেক্ট করছেন? হ্যাঁ, শিফট ধরে সিলেক্ট করছি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আবার আমি মাল্টিকাট দিয়ে এখানে আমি একটা মাল্টিকাট দিচ্ছি, এখানে একটা মাল্টিকাট দিচ্ছি। স্যার পুরো এজটাকে কিভাবে একসাথে সিলেক্ট করলেন? হ্যাঁ হ্যাঁ, পুরো এজকে কিভাবে একসাথে সিলেক্ট করলেন? একটা এজে ডবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমার এইখানে হচ্ছে ওই ইফেক্টটা হবে। এখন আমরা এখানে মাল্টিকাট টুলটা নিব, নিয়ে এখান থেকে এই যে এভাবে সুন্দর করে ডায়মন্ড শেপের কাট দিব। এন্টার। ওকে, হলো। এখন এখানে আমাদের ট্রাই হয়ে গেছে, তো ট্রাইটা আমরা জাস্ট হচ্ছে এখানে এভাবে কোয়াড বানাই দিব। এই যে যে প্র্যাকটিস করেছিলেন সেটা কাজে লাগলো? বুঝতে পেরেছি এখন কোথায় কাজে লাগে। এখন আপনি ভার্টেক্স সিলেকশনে যাবেন, এই ভার্টেক্সটাকে ধরবেন, ফ্রন্ট ভিউতে যাবেন বা সাইড ভিউতে, যেখানে গেলে এটা সুবিধা হয়। দেন এখানে এক্স-রেটাকে অন করবেন, করে এটাকে জাস্ট একটু স্লাইডলি এইভাবে পুশ করে দেবেন। তাহলে কি হলো, এখানে আমরা অবজেক্ট মোডে যাই, তাহলে দেখবো এখানে একটা ইফেক্ট আসছে। এখন এই ইফেক্টটা যে শার্প এজটা, ওটা আমাদের এখানে দেখাচ্ছে। স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, এটা কি আমার এখানে না সবার এখানে? স্ক্রিন ফ্রিজ হয়ে আছে? জি, শুধু এক মানে নড়াচড়া করতেছে না। এটা কি আমার এখানে? সবার কাছেই কি? জি স্যার, আমার এখানে হচ্ছে। না এখানে স্যার তো আমার দেখা এখানে যাচ্ছে হচ্ছে স্যার। স্যার এতক্ষণ যা দেখাইছেন কিছুই দেখতে পারি নাই স্যার, সব ফ্রিজ হয়েছিল। স্ক্রিন নড়াচড়া করতেছে, মুভ আছে। করতেছে। এক একজন এক এক কথা বলতেছেন, আমি আবার স্টপ করে আবার শেয়ার দিচ্ছি। দেখতেছেন এই যে আমি নাড়াচাড়া করতেছি? জি স্যার, জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। স্যার। ওকে, স্যার এখানে কি ট্রাই আছে নাকি ওই যে ভিতরে? ট্রাই আছে, সেটা নিয়ে কথা বলছি। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে জাস্ট যদি ডিলিট করে দিই, কন্ট্রোল ডিলিট না দিই, শুধু ডিলিট করলাম, তাহলে এইখানে কিন্তু এটা কোয়াড থাকলো। এখানে এটাও কোয়াড, এখানেও কোয়াড। এবং আমরা যদি অবজেক্ট সিলেকশনে আসি, দেখবো এখানে আমাদের এই ইফেক্টটা কিন্তু চলে আসছে। এটাকে আমরা আরো তাগড়া করতে পারবো। আমরা এখানে কিছু সাপোর্টিং এজ দিয়ে দিই, এখানে একটা সাপোর্টিং এজ দিলাম, এন্ড এইখানে একটা সাপোর্টিং এজ দিলাম, এন্ড এখানে আমরা আমাদের ইফেক্টটা পাচ্ছি। এখন যদি আমি 3 প্রেস করি, 3 প্রেস করে যদি সাপোর্টিং এজ গুলোকে আরো সুন্দর করে কাছাকাছি দেই, তাহলে আমরা একটা ইফেক্ট পাচ্ছি। মাল্টিকাটে আসতেছি, ওকে, স্যার আবার যদি করে এখন দেখাচ্ছেন কিছু। হ্যাঁ হ্যাঁ,
জি কি বলেন? এইটা কাজটা যদি আবার একটু করতেন, রিপিট করতেন। জাস্ট সাপোর্টিং এজ অ্যাড করেছি এই নিচের থেকে উপরের দিকে সাপোর্টিং এজ অ্যাড করেছি। হ্যাঁ, জি স্যার, সেটা বুঝছি, বাট এখানে যে কোয়াড হলো কিভাবে, আর স্যার এটা ডাউন ডাউন হলো কিভাবে এখানে মিডিলে? এখানে কোয়াড, এখানে কোয়াডটা কিভাবে আছে নাকি এখানে কোনটা? জি স্যার, ওখানে হলো কিভাবে কোয়াডটা? এখানে এখানে ভার্টেক্স আছে একটা এটা। জি স্যার, হ্যাঁ ভার্টেক্স তো আছে দুইটা। হ্যাঁ, এখানে একটা ভার্টেক্স, এই যে একটা, তিনটা, চারটা, একটা কোয়াড, আবার এই তিনটা নিয়ে এই আরেকটা, চারটা, আরেকটা কোয়াড। বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে বিষয়। স্যার আমরা যে এজ ইউজ স্যার আমরা করতেছেন, একটা ট্রাইকে হ্যাঁ হ্যাঁ, স্যার আমি বলতেছিলাম যে আপনি যে এজ ইউজ করতেছেন এখানে কি পলিটা বাড়তেছে না? হ্যাঁ অবশ্যই বাড়তেছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করলাম। অবশ্যই বাড়তেছে। আপনি যখন এজ এখানে দিবেন এজটা অবশ্যই বাড়বে, স্বাভাবিক, পলি কাউন্ট বেড়ে যাবে, কিন্তু এটা তো আপনার প্রয়োজনে দিচ্ছেন, অপ্রয়োজনে না। ওকে, এই হচ্ছে বিষয়। স্যার আমরা এই যে স্যার আমরা একটা ট্রাইকে একটা ভার্টেক্স নিয়ে হলেও এটাকে আমরা কোয়াড করছি, এটার আসলে হাকিকতটা কি? আমরা কেনই আমাদেরকে কোয়াড মেনটেন করতেই হবে? কোয়াড অবশ্যই যদি কারণ মেনটেন আছে, না সে করেন, কারণটা কি? কোয়াড যদি মেনটেন না করেন তাহলে ট্রাই থাকবে, ট্রাই থাকলে কোনো ইস্যু না আমার আমার মতে। কিন্তু কিছু কিছু সময় ট্রাইটাও ঝামেলা করে, আর কোয়াড মেনটেন না করলে আপনি এজ ফ্লো ঠিক রাখতে পারবেন না। যেমন এখন দেখেন, আমি যখন এখানে এজটা দিতে যাচ্ছি, এটা কিন্তু সোজা যাচ্ছে না, এই কোয়াড মেনটেন করে কিন্তু এদিকে ফ্লো হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এদিকে ফ্লো হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে আমি যখন এটা দিলাম, এই দেখেন এটা এদিকে ফ্লো হয়ে গেল, আর এটা এদিকে ফ্লো হয়ে গেল। বুঝতে পেরেছি? তো এই কোয়াডটা মেনটেন করার কারণেই এই বিষয়টা এদিকে এইভাবে ফ্লো হয়েছে, না তো আগে তো এটা এদিকে রাস্তা ছিল, রাস্তা চেঞ্জ হয়ে এটা এদিকে কেন আসলো? বুঝতে পেরেছি? এর জন্য আমি এটা এত পুশ করতেছি যে কোয়াড মেনটেন করে কাজ করবেন। এই যে, বুঝতে পেরেছি? আমি মনে হয় এখানে কোনো ভুল করেছি, এখানে আমার একটা অ্যাঙ্গল চলে আসছে, কিন্তু যেটা আমি আপনাদের দেখাতে চেয়েছি সেটা হচ্ছে এই অংশটা। এই যে, বুঝতে পেরেছি? স্যার আরেকবার দেখালে ভালো হতো, আমি ভালো বুঝি নাই। স্যার আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার। দেখেন, আরো সহজ ভাবে দেখাচ্ছি, অত কমপ্লিকেটেড আপনারা এখনই জানেন না। ওকে, একটা এজ নেবেন, মাল্টি কাটে আসবেন, মিডল কাট দিবেন, এখানে আরেকটা কাট দিবেন, এখানে আরেকটা কাট দিবেন। ওকে, দেন এখান থেকে একটা ডায়মন্ড শেপ বানাবেন। এন্টার দিবেন। ওকে, তো এখানে মনে হচ্ছে যে একটা ট্রাই হয়েছে, কিন্তু কোয়াড কিন্তু মেনটেন করা আছে খুব সুন্দরভাবে। তারপর এখানে ভার্টেক্স সিলেকশন আসবেন, ভার্টেক্সটাকে সিলেক্ট করবেন, তারপর সাইড ভিউতে যাবেন, গিয়ে এই ভার্টেক্সটাকে এইভাবে নামিয়ে দিবেন। ওকে, তাহলে এখানে আমাদের এরকম একটা ইফেক্ট চলে আসবে। একটা ইফেক্টটাকে আপনি আরো যদি সুন্দর করতে চান, আমি এখানে যে এই এই যে ভার্টেক্সের যে লাইন আপটা, এটা যদি আপনি না দেখতে চান, এটা একটা সহজ সলিউশন আমি দেখিয়ে দিচ্ছি। এই দুইটা এজকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট প্রেস করে রাইট মাউস বাটন ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, শিফট প্রেস করে রাইট মাউস বাটন ক্লিক করবেন, তারপর সফট এজ, এখান থেকে সফট এজ চুজ করে দেবেন। তাহলে দেখবেন এই অংশটা সফট হয়ে যাবে। যদিও এই সলিউশনটা আপনাদের জন্য অতটা ইফেক্টিভ হবে বলে আমি মনে করি না, সাপোর্টিং এজ দিয়েই করেন। আচ্ছা, তো আমরা এখানে এটা 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 কি সাইড ভিউতেই করতে হবে? আলামিন সাহেব, আপনার কথা কেটে কেটে আসতেছে। স্যার আমি বলছিলাম যে এটা কি সাইড ভিউতেই করতে হবে? আমরা কি এটা পার্সপেক্টিভ ভিউতে করতে পারবো না? সাইড ভিউতেই তো আমাদের ইটা লাগবে, ইফেক্টটা লাগবে। একটা কাঠের সাইড দিয়ে তো এরকম চাচা থাকে, তাই না?
না স্যার, উনি সম্ভবত বলেছেন যে আমরা সাইড ভিউতে এসেই এই কাজটা করতে হবে নাকি পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা এটা করতে পার্সপেক্টিভ পারবো? থেকে করলে করতে পারেন, সাইড ভিউ থেকে করলে সুন্দর আসবে। এই যে বেশি কমপ্লিকেটেডে যাইনি আমরা, একদম সিম্পল রেখেছি। এখানে ট্রাই গুলোকে আপনি চাইলে কোয়াড করে দিতে পারেন। এই যে এখানে জাস্ট একটা দেবেন, এখানে একটা দেবেন, তাই কোয়াড হয়ে যাবে। কিন্তু যে ইফেক্টটা আপনি চাচ্ছিলেন সেটা কিন্তু পেয়ে গেছে। বুঝতে পেরেছি? এই হচ্ছে টপোলজি। স্যার মাল্টিকাট টুলটা সিলেক্ট করার পরে আবার ওইটাকে আরেকবার ক্লিক করে ডিসিলেক্ট করতে হবে। কোনো শর্টকাট কি আছে স্যার ডিসিলেক্ট করার? রিসেট মাল্টিকাট ডিসিলেক্ট স্যার, মাল্টিকাট ডিসিলেক্ট টুল রিসেট করার। স্যার রিসেট না স্যার, আমি একবার সিলেক্ট করে কাজ করলাম তো আরেকবার ওটাকে ক্লিক করে ডিসিলেক্ট করতে হয়। আমি বলছিলাম যে কোনো শর্টকাট আছে কিনা ডিসিলেক্ট করার মাল্টিকাটের। মাল্টিকাট থেকে অন্য টুলে যাবেন এরকম বিষয়টা, নাকি মাল্টিকাট মাল্টিকাট থেকে? থেকে ধরেন আমি মাল্টিকাট থেকে আমি বের হয়ে আসবো। আচ্ছা, ওই কিউ প্রেস করবেন জাস্ট কিবোর্ড থেকে। কিউ প্রেস করলে মাল্টিকাট থেকে সিলেকশন টুলে চলে যাবে। ঠিক আছে বুঝতে পেরেছি? জি স্যার। এটা কি বুঝছেন সবাই? স্যার মাল্টিকাটে যাওয়ার পরে হচ্ছে ওই যে উপরে একটা মুভ করার যে ইয়া থাকে, এখানে একটা বক্স থাকে না ডান সাইডে? হ্যাঁ, কোন বক্স? স্যার এই যে ডান সাইডে মাথার কাছে ডান সাইডে এখানে এটা ব্যাক ফ্রন্ট, তারপর হচ্ছে ওই যে লেফট রাইট একটা বক্স থাকে এখানে, ওটা পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখান তো কোনটার কথা বলতেছেন। কিউবের কথা বলতেছে বোধহয় উপরে একটা থাকে স্যার, এর আগে যে দেখাইছেন কিভাবে আনতে হয়। আর স্যার ওই যে একটা নেভিগেটর টুল থাকে না, যেটা হচ্ছে আমরা অল্টার প্রেস করে তো এটাকে ডিসপ্লেতে মুভ গিয়ে করি। আনা লাগে আর হ্যাঁ হ্যাঁ, কর্নারে যে একটা কিউবের মতো থাকে যেটা দিয়ে মুভ এই যে করা এটা যায়, এটা এটা এখানে যে একটা কিউব থাকে ওটার কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? স্যার, উনি হ্যাঁ এটার কথা বলছেন। হ্যাঁ ওটা স্যার, ওটা আমারও নাই। আচ্ছা, এই যে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লেতে গিয়ে হেডস আপ ডিসপ্লে, হেডস আপ ডিসপ্লেতে আসলে এখানে স্যার ভিউ ওটা কিউব নামে বারবার পাবেন। হারিয়ে যায়, এটা হারিয়ে যাওয়ার কারণ কি স্যার? এইটা মনে হয় কোনো বাগ, হারিয়ে যাওয়ার আসলে কোনো কারণ নাই। ভিউ কিউবটাকে অন করে দিলে এটা চলে আসবে। এখানে আমার ভিউ কিউব নাই, আমারটা তো 2020 পরে এই ভার্সনটা আসছে। আপনাদের এখানে যে ডিসপ্লেতে যাবেন, হেডস আপ ডিসপ্লে, এখানে আসলে এখানে যে ভিউ কিউব নামে একটা অপশন পাবেন এই এরিয়াতে, ওটাকে অন করে দিলেই কিউবটা চলে আসবে। ক্লিক করেন, দেখেন, ট্রাই করে দেখেন, করে আমাকে জানান। স্যার সেম প্রবলেমটা আমার সাথে হচ্ছে স্যার, বারবার খালি ভিউ কিউবে গিয়ে হচ্ছে বারবার অন করে দিয়ে আসতে হইতেছিল। আচ্ছা, ওটা তো এত দরকারি জিনিস না, এটা নিয়ে এত কনসার্ন কেন হচ্ছেন আপনারা? স্যার ওইটা আসলে কি ওই একটা মাউসের মাধ্যমে ওকে মুভ করানো যায়, আর এখানে 2 হাত লাগে আর কি। এই এত অলস হলে চলবে? হ্যাঁ, কি যে বলেন আপনারা। অল্টার ধরে স্যার করলে আপনি ওইটা সমস্যা কি? মজা পান কিন্তু স্যার, এই জন্য আপনার কাছে কেমন লাগতেছে না, ওটা মজা পেলে আপনি বারবার খুঁজবেন। কি একটা স্যার অবস্থা। এটা নতুন চালাচ্ছি তো, মানে বুঝতেই অনেক কষ্ট হয় আমার। হ্যাঁ সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখন এইটা বুঝছেন কিনা, এই টপোলজিটা বুঝছেন কিনা? জি স্যার, এবার বুঝছি স্যার। করে হ্যাঁ দেখান তো আমাকে, বুঝছি। এটা আমাকে করে দেখান সবাই। স্যার একটা বিষয় জানার ছিল, এক্সট্রুড জি করার বলেন। পরে ওই যে বক্সটা আসে, এটা কত দূর পর্যন্ত আমরা আনতে পারবো? মানে ওইটা যদি হারিয়ে যায় তো টি প্রেস করলে আসে, কিন্তু অনেক দূর বা কিছু দূর যাওয়ার পরে আবার যদি টি প্রেস করি তাহলে ওই বক্সটা আর আসে না। তো আপনি আমি যখন কতদূর পর্যন্ত মডেলে গিয়ে এডিট করে ফেলবেন, মডেলে যখন কোনো চেঞ্জ করে ফেলবেন, কোনো ভার্টেক্স, তারপর ফেজ, মানে ধরেন আপনি এক্সট্রুড করে ফেলছেন, তখন এটার কন্ট্রোল অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে।
করতেছেন সবাই? জি স্যার, চেষ্টা করতেছি। জি, রাইফা ম্যাম হয়েছে আপনার? জি স্যার। দেখুন তানফিরুল আবেদিন, আপনার সবকিছু করার পর সিলেক্ট করার জন্য গ্রুপ করেন, তাহলেই হবে। ম্যাম দেখা যাচ্ছে না, স্ক্রিনটা শেয়ার করতে পারেন না ম্যাম? স্যার আমি যে ফোন থেকে ক্লাস করি আর পিসিতে করি, কারণ আমার পিসিতে স্পিকার নাই। আপনি দুই জায়গা থেকেই জয়েন হন, একটা দিয়ে কথা বলবেন আর একটা দিয়ে দেখাবেন। আচ্ছা, ওভাবে হওয়া যায়? হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে পরে পারবো করবো। ঠিক আছে, হ্যাঁ ওকে, ধন্যবাদ। তারপর সূর্য সাহেব, এই দেখান, আজকে ধূপধাপ হাত হাত উঠতেছে না কারণ, হ্যাঁ মানে বোঝা যাচ্ছে যে ক্লাসের ডেপথে ঢুকছেন মোটামুটি। ওকে নাইস, সাপোর্টিং ইজ দিলে 3 প্রেস করলেও ঠিক হবে। নৃপেন মল্লিক দেখান। হুম, নাইস। শাহরিয়ার সাহেব দেখান। শাহরিয়ার সাহেব দেখান, ক্লিক করেন, টপোলজি দেখান আমাকে। 1 প্রেস করেন। হুম, ঠিক আছে। শাওন রয় সাহেব দেখান। হুম, নাইস। তারপর আলামিন সাহেব দেখান।
আলামিন সরকার। আপনি হচ্ছে ইটাকে ট্রাইটাকে নিচে দিয়ে ফিক্স না করে উপর দিয়ে ফিক্স করছেন। ঠিক আছে, চলবে। জি, তাকিয়া সুলতান আহমেদ। ম্যাম সিলেক্ট করেন, টপোলজি দেখি। হুম, ঠিক আছে, আর একটু কাছাকাছি হবে আর কি, তবে ঠিক আছে, ওকে। আর কেউ? জি, সাইফুল সাহেব দেখান। স্যার আমারটা হয়নি, কিন্তু একটু দেখেন যে কি সমস্যা। আচ্ছা, দেখেন। স্যার দেখা যাচ্ছে? জি, জুম ইন করেন। এটা আমি 3 প্রেস করার পরে হয়েছে, কিন্তু 1 প্রেস করেন, স্যার এই টপোলজিটা যে আগে 1 দেখি। স্যার 1 ওইখানে প্রেস যান, ওইখানে দেখান যেখানে কাজ করছেন, ওইখানে দেখান, এত দূরে থেকে বুঝবো না তো। স্যার এখন দেখা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি মাঝখানের এজটা ডিলিট করে দিয়েছেন, এটাই সমস্যা হয়েছে। আচ্ছা স্যার, মাঝখানে এখান দিয়ে আরেকটা স্যার এজ দিলেই হবে? আরেকটা এজ না, যে এজটা ছিল ওটাকে রিকানেক্ট করতে হবে। অরিজিনালি আপনার কিউবের যে কর্নার এজটা ছিল ওটাকে আপনি ডিলিট করে ফেলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমি এটা আরেকবার করতেছি। ঠিক এটা আছে। করলে স্যার আমারটা এখন তারপর দেখেন তো ঠিক আছে কিনা। স্যার জি, আমারটা এবার ঠিক আছে কিনা। ঠিক আছে, এরকম চলবে। আর কেউ? আর কেউ আছেন? আচ্ছা, আসিফুল সাহেব দেখান। সিলেক্ট করেন। ওয়ান প্রেস করেন। এই যে কোয়াড যে বানিয়েছেন আবার এজ অ্যাড করে, এটা এদিক দিয়ে অ্যাড করে, মানে হরিজন্টালি অ্যাড না করে ভার্টিক্যালি অ্যাড করে যদি করতেন তাহলে জিনিসটা আরো সুন্দর লাগতো দেখতে। ওকে, হোয়াটএভার, ঠিক আছে। স্যার আচ্ছা, আরেকবার একটু বলবেন স্যার, মানে কোনটা স্যার ঠিক হলো, ঠিক এই যে করে আমি বলছেন? দেখাচ্ছি, আমার স্ক্রিনে দেখেন। এই যে এইখানে আমি যে ট্রাইটাকে ঠিক করার জন্য এইখানে এজটা দিছি যেটা কোয়াড করেছে, এটা আপনি এভাবে না দিয়ে এইভাবে দিছেন, যার কারণে আপনারটা আমারটা যেমন এইভাবে লম্বালম্বি এজটা হয়েছে, আপনারটা এদিকে আসছে। এই যে দেখেন, এটা দেখতে কিন্তু স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি তো শেয়ার করেছি। স্যার অনেক বেঁধে বেঁধে আসতেছে স্যার, মানে আপনি কথা বলার পরে হচ্ছে স্যার স্ক্রিনটা চালু হইতেছে এরকম, আপনি কথা বলতেছেন প্লাস স্ক্রিন যেভাবে অন্যান্য সময় দেখা যায় স্যার ওইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি স্টপ করে আবার শেয়ার দিচ্ছি। আমার নেট কানেকশন তো ঠিক আছে, তাহলে এটা এমন করতেছে কেন? এখন দেখেন তো, দেখা যাচ্ছে ঠিকঠাক? জি, দেখা যাচ্ছে। স্যার আমারটা স্যার এখনো ফ্রিজ হয়ে আছে স্যার।
স্যার আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, মানে আমার এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে আসিফ সাহেব আপনার এখানে নেটে প্রবলেম হচ্ছে মেবি। তো এই হচ্ছে বিষয়। আই থিঙ্ক আপনারা বিষয়গুলো ধরতে পেরেছেন। এখন আমরা আজকের ক্লাসের টপিকে চলে যাই। তো আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টুল শিখবো, যেটা খুবই কমপ্লিকেটেড, কিন্তু মনোযোগ দিলে এটা ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন। আমরা নর্মালি ডুপ্লিকেট করি কিভাবে? মনে করেন এটা হচ্ছে একটা সিঁড়ির প্রথম স্টেপ। ওকে, আমার হচ্ছে এখানে মনে করেন একটা সিঁড়ি বানাতে হবে, তো আমি এটাকে ডুপ্লিকেট করব। তো নর্মালি আমাদের ডুপ্লিকেটের শর্টকাট কি মনে আছে? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। আচ্ছা, তো কন্ট্রোল ডি যখন আমরা প্রেস করি, আমাদের এখানে দেখে বোঝা যায় না, কিন্তু অলরেডি কিন্তু এখানে একটা ডুপ্লিকেট হয়েছে, এটা আমরা আউটলাইনার দেখলেই বুঝতে পারি। অনেকে হচ্ছে এখানে কোনো চেঞ্জ না দেখে শুধু কন্ট্রোল ডি প্রেস করতেই থাকে। যতবার প্রেস করে ততবার কিন্তু এখানে একটা ডুপ্লিকেট হয়, আমরা ততবারই এখানে একটা করে ডুপ্লিকেট পাই অ্যাকচুয়ালি। এই যে, বুঝতে পেরেছি? তো তার মানে শুধু পাগলের মতো ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করা যাবে না, একবার কন্ট্রোল ডি প্রেস করলে এখানে ডুপ্লিকেট হয়। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডুপ্লিকেট করার পর আমি এই মডেলটাকে এদিকে সাইডে এনে সিঁড়ির মতো একটা পজিশনে রাখলাম। তো এই যে আমি যে একটা কাজ করলাম, একটা ডুপ্লিকেট করার পর যে মুভের একটা অ্যাকশন দিলাম, এটাকে আমি এখন বারবার রিপিট করতে পারবো। কিভাবে? শিফট ডি প্রেস করে। যতবার শিফট ডি দিব ততবার এই বিষয়টা রিপিট হবে, যতবার প্রেস করব ততবার এটা রিপিট হবে। দেখেন, প্রতিবার যতটুকু দূরত্ব পার করেছিল তার দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, এভাবে ধীরে ধীরে পুরা সিঁড়িটা এখানে আমার কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি কি এটুকু সবাই? জি জি স্যার। স্যার। তো এই বিষয়টা হচ্ছে নর্মালি আমরা যখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে তারপর মুভ করে শিফট ডি দেই, তখন এই ঘটনাটা ঘটে। একইভাবে আমি যদি এখানে মনে করেন এগুলোকে ডিলিট করে দিলাম, এখানে আমি এটাকেও ডিলিট করে দিলাম, মনে করেন এখানে এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি, তারপর একটু সামনে এনে একটু এদিকে এইভাবে রোটেট করে দিলাম। এই যে এই বিষয়টা, এটা এখন আমি যতবার শিফট ডি দিব ততবার এটা দেখবেন রিপিট হবে। আমি আরেকবার করতেছি, আমার সিলেকশনটা চলে গেছিল, কন্ট্রোল ডি, একটু এদিকে আনলাম, একটু রোটেট করলাম। এখন যতবার শিফট ডি দিব ততবার এটা এই যে হতেই থাকবে। এই যে দেখছেন? বুঝতে পেরেছি বিষয়টা কিভাবে কাজ করে। কিন্তু জি স্যার। এইটা আসলে একটা লিমিটেড ওয়ে, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টে অতটা কন্ট্রোল পাচ্ছি যে যতটা আমরা চাচ্ছি না। আসলে কিছু কিছু বিষয় আমরা চাই যে এক জায়গায় যাতে কন্ট্রোল করি, সব জায়গায় যাতে এটা অ্যাপ্লাই হয়, কারণ এটা একটা ইনস্ট্যান্স টাইপ। এখানে একটা সিঁড়িতে যে আমি চেঞ্জটা করবো, এটা যদি প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে যেত, ওই বিষয়টা অনেক সুন্দর হতো না? তো এইটা করার জন্য আমাদের ডুপ্লিকেটের আরেকটা মেথড আছে, যেটাকে বলা হয় ডুপ্লিকেট স্পেশাল। এই টুলটা এক এক সফটওয়্যারে এক এক নাম, যেমন ব্লেন্ডার এটার নাম অ্যারে, মায়াতে এটার নাম ডুপ্লিকেট স্পেশাল, এরকম অনেকগুলো সফটওয়্যার অনেকগুলো বিভিন্ন নাম আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা এখন ডুপ্লিকেট স্পেশালটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমাদের যেতে হবে এডিট থেকে এখানে ডুপ্লিকেটের আন্ডারে দেখবো ডুপ্লিকেট স্পেশাল আছে, এখানে শর্টকাট দেওয়া আছে। কে শর্টকাটটা কখনো ব্যবহার করবেন না, কারণ এটা হচ্ছে ফিক্সড একটা শর্টকাট, মানে আপনি এটাতে কোনো সেটিং তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ডুপ্লিকেট স্পেশালের সেটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এই যে ছোট্ট বক্সটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের ডুপ্লিকেট স্পেশালের সেটিংটা চলে আসবে। তো আমি এটাকে এডিট প্রেস করে এখানে আমি রিসেট করে নিলাম আপনাদের বোঝার সাথে। তো এখানে প্রথমত আমার যেটা করতে হবে, এখানে আমাদের এই ছকগুলা বুঝতে হবে, বক্সগুলা বুঝতে হবে। এই বক্সগুলার যে ডেটাগুলা, এগুলো আমরা আমাদের এই চ্যানেল বক্সের সাথে মিলাতে পারবো। যেমন এখানে ট্রান্সলেটের 3টা বক্স আছে, রোটেটের 3টা বক্স আছে, স্কেলের 3টা বক্স আছে। এখানেও কিন্তু সেম, এখানে শুধু ভার্টিক্যালি আর এখানে হরিজন্টালি। তার মানে এটা ট্রান্সলেট এক্স, এটা ট্রান্সলেট ওয়াই, এটা ট্রান্সলেট জেড। ঠিক তেমনি এটা ট্রান্সলেট এক্স, এটা ট্রান্সলেট ওয়াই, আর এটা ট্রান্সলেট জেড। ঠিক একইভাবে রোটেটের ক্ষেত্রেও, স্কেলের ক্ষেত্রেও। এতটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, পারফেক্ট। তো এইখানে দেখেন, আমাদের এখানে জিওমেট্রি টাইপ আর গ্রুপ আন্ডার 2টা মেথড আছে। জিওমেট্রি টাইপ প্রথমে কপি দিয়ে আমরা করি,
আর গ্রুপ আন্ডার এটা সবসময় প্যারেন্টের আন্ডার রাখবো, ওয়ার্ড বা নিউ গ্রুপ দিব না। এটা দিলে আপনার এখানে বেসিক্যালি নতুন করে গ্রুপ হবে, যতবার ডুপ্লিকেট হবে ততবার একটা করে গ্রুপ হবে। তো এটা আমাদের দরকার নাই, প্যারেন্টটাই দিলাম আমরা। অ্যান্ড এইখানে স্মার্ট ট্রান্সফর্ম যদি আপনি অন রাখেন তাহলে এইখানে আপনি কোনো কন্ট্রোল পাবেন না, তাই এটা সবসময় অফ রাখবেন। এখন আসি এইখানে আমরা ভ্যালুগুলা কিভাবে বসাবো। প্রথমত আপনি কি করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। মনে করেন আপনি একটা সিঁড়ি বানাচ্ছেন, তো সিঁড়ির দ্বিতীয় স্টেপটার যে পজিশনটা সেটা আপনার এখানে কপি পেস্ট করতে হবে। অর্থাৎ আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে দ্বিতীয় স্টেপের যে পজিশনটা সেটাকে আগে ঠিকঠাকভাবে বসাচ্ছি। তো এই যে আমাদের এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপের যে পজিশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি না, এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি কিনা বলেন। জি স্যার পাচ্ছি। তো এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা কপি করব। তো এক্স এর ভ্যালুটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এই এক্স এ আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার এখানে কন্ট্রোল সি দিয়ে কপি, যারা ম্যাকে আছেন কমান্ড সি কমান্ড ভি, আর এখানে ওয়াই তে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এই যে দুইটা ভ্যালু কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমার এটার আর দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা আমাদের মেইন অবজেক্টটাকে আবার সিলেক্ট করব। এখন এখানে নিচে দেখেন নাম্বার অফ কপিস আছে, কতগুলা কপি আমি করতে যাচ্ছি। লেটস সে আমি এখানে 100 দিলাম, এন্ড এখানে যখন আমি অ্যাপ্লাই বাটনে প্রেস করব অটোমেটিক আমার এখানে 100 সিবি হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। একদম সেই যে টম এন্ড জেরির স্বর্গের সিঁড়ি হয়ে গেছে। হ্যাঁ আরেকবার একটু স্যার দেখালে ভালো হতো। আরেকবার দেখাচ্ছি, দেখেন এখানে এই যে ভ্যালুগুলো আমরা কোথায় পেয়েছি, এই ভ্যালুগুলা প্রথমত 0 0 ছিল, আমাদের এটাকেও সিলেক্ট করছি যখন, তখন এখানেও 0 0 আছে, কারণ এরা হচ্ছে ওয়ার্ল্ডের সেন্টারে আছে। তো আমার সেকেন্ড স্টেপের জায়গাটা লাগবে, পজিশনটা লাগবে, কারণ ওই পজিশন অনুযায়ী আমাদের এটা রিপিটেডলি ডুপ্লিকেট করবে। ওকে, তো ওই কারণে আমি এই যে অপশনটা কোথা থেকে আনবো স্যার, ডুপ্লিকেট স্পেশাল অপশন? এই যে স্পেশাল ডুপ্লিকেট স্পেশাল, এই চেকার বক্সে ক্লিক করলে এটা। আচ্ছা ওকে, তো এইখান থেকে এটাকে সিলেক্ট করে এই ডেটাটা আমি এখানে কপি পেস্ট করবো। তো এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি, আর এখানে কপি করলাম কন্ট্রোল ভি, এখানে কপি করলাম কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি। ওকে, করার পর এটা আমাদের এটার কাজ শেষ, এটাকে ডিলিট করে দিব। দেন এটাকে আমার সিলেক্ট করবো মেইন অবজেক্ট, যেটাকে অ্যাকচুয়ালি আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি। তারপর কতগুলো কপি করব সেটার আমি একটা ভ্যালু দিব, লেটস সে 50। দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে প্রেস করার সাথে সাথে এখানে 50টা সিঁড়ি অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পেরেছি? যদি ওই ভ্যালুটা কপি না করে নিচে একটা ভ্যালু দিতাম তাহলে তো চলতো না? হ্যাঁ, তাও চলতো, কিন্তু এটা তো আপনি স্পেসিফিক একটা নিড অনুযায়ী ব্যবহার করছেন, তো এটা দিলে বেটার, এভাবে করলে বেটার। সবাই বুঝতে পেরেছি এতটুকু? স্যার বুঝতে পেরেছি স্যার, কিন্তু আমার হচ্ছে যে চ্যানেল বক্সটা তো এখানে দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন। স্যার আমার এখানে চ্যানেল বক্সটা আমি দেখতে পাচ্ছি না। চ্যানেল এই যে এই বাটনটা প্রেস করেন তাহলে চ্যানেল বক্স চলে আসবে, এই যেটা কর্নারে এই বাটনটা প্রেস করেন, চ্যানেল বক্স চলে আসবে। আচ্ছা, তো কপির বিষয়টা সবাই ক্লিয়ার? এখন আসি কপির জায়গায় যদি স্যার এক্স ওয়াই জেড এর ভ্যালু কি রোটেট আর স্কেলের ব্যাপার সময়ও কি সমান? সেম সেম সেম। এখান থেকে জানার ছিল। জি বলেন। স্যার এখানে তো সবগুলো সেম সেম ভ্যালুতে কপি করছে, এক একটা যদি এক এক রকম ভ্যালু আমি চাই, আমার পারপাসটা বুঝে। যেমন ধরেন আমি একটা বন বানাবো ছোট, তো একটা আমি গাছ বানিয়েছি, তো এখান থেকে আমি চাচ্ছি যে 100টা গাছ বানাবো, তাহলে এক একটা এক এক সাইজের হবে, তাহলে আমার একটু র্যান্ডম, তাহলে আপনার এক একটা এক এক ভাবে করতে হবে, এক একটা এক এক ভাবে করতে হবে, ওটার কোনো শর্টকাট নেই। ও আচ্ছা, এটা তো কঠিন স্যার। হ্যাঁ, ওই ক্ষেত্রে এক একটা এক এক ভাবে করতে হবে, কারণ আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইজ এখানে আপনি মেনশন করে দিতে পারবেন না। এটা হচ্ছে একটা প্যাটার্ন ফলো করবে। মনে করেন একটা সাইজ আপনি 2 সেন্টিমিটার প্রথম ডুপ্লিকেটে বাড়িয়েছেন, পরেরটা 4 সেন্টিমিটার বাড়বে, তারপর একটা 5 সেন্টিমিটার বাড়বে, তারপর একটা
মানে সরি 8 সেন্টিমিটার বাড়বে, এভাবে ডুপ্লিকেট হতে হতে এটা একটু একটু করে বড় হবে। যেমন আমরা যদি এই টিউবটার কথাই ধরি, দেখেন এইখানে স্কেল এক্স এ যদি আমি 2 ভ্যালু দিই, ওকে আমি স্কেল এক্স এ 2 দিলাম, তো এখন এটা যেই সাইজে আছে একদম 50 পর্যন্ত এটা এক্স এর দিকে এই যে বড় হতে হতে দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? বুঝতে পেরেছেন কি বিষয়টা? এই যে দেখেন এখান থেকে একটু একটু করে বড় হতে হতে কিন্তু গেছে। ওটা থেকে ওটা 2 গুণ, ওটা থেকে ওটা 2 গুণ, হ্যাঁ এইভাবে হ্যাঁ এক্স্যাক্টলি। এর জন্য আমাদের এগুলা ওইভাবে করলে করতে পারবেন, এমন না যে ইন্ডিভিজুয়ালি কোনো নাম্বার দিয়ে এটাকে মেনশন করা যাবে। ওকে, এখন আমরা ইনস্টেন্স দিয়ে বুঝি যে ইনস্টেন্স দিলে আসলে কি হয়। কপি দিলে তো আমরা দেখলাম কি হয়, এখন ইনস্টেন্স দিলে কি হয় আমরা দেখি। তো সেম সেটিং এ শুধু ইনস্টেন্স দিয়ে আমি অ্যাপ্লাই দিচ্ছি। সেম ঘটনাই ঘটেছে কিন্তু অনেক বেশি ব্যতিক্রম কিছু বিষয় আসছে। এখন আমি এগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে যদি একটা ভার্টেক্সকে এডিট করি, বাকি সবগুলা এডিট হবে। একটাকে যদি এডিট করি বাকি সবগুলা এডিট হবে। আমি যদি একটাতে মাল্টিক্যাপ দিয়ে মনে করেন একটা এজ বসাচ্ছি, বাকি সবগুলাতে বসবে। একটা এজ ধরে যদি আমি একটু এডিট করি, বাকি সবগুলাতে বসবে। মানে একটা এখন আরেকটার সাথে কানেক্টেড। বুঝতে পেরেছি এতটুকু? দেবশ্রী সাহেব কিছু বলবেন? স্যার এখানে 0 পয়েন্ট কোনটা স্যার? কি পয়েন্ট? 0 পয়েন্ট মানে সেন্টার যেখানে অফ দ্য এক্স এর মান 0, ওয়াই এর মান 0, মানে জেড এর মান 0। সেন্টার অফ দ্য গ্রিড, একদম গ্রিডের সেন্টার, এই যে আচ্ছা প্লাসের মাঝখানে যেটা। আচ্ছা মানে ওইখান থেকে হিসাব করা হয়। হ্যাঁ ওখান থেকে হিসাবটা হয়। জি স্যার, ধন্যবাদ। তো বুঝেছি সবাই ডুপ্লিকেট স্পেশালের বিষয়টা? স্যার আমার একটু কথা ছিল। বলেন। স্যার আমার এই যে এখানে আমি স্ক্রিন শেয়ার করে দিলে একটু ভালো বুঝতে পারতাম আর কি। আচ্ছা শেয়ার করেন। এইখানে যে আমি কপি করছি, এই যে করার পরে এইখানে আমার প্রথমটা কিন্তু এই যে স্পেসটা কম, কিন্তু পরেরগুলো স্পেসটা বাইরে গেছে কেন? আমি এটা ডুপ্লিকেট করছি, এটা ডুপ্লিকেট করছি। আপনি যে জেড অ্যাক্সিস এর ভ্যালু দিয়েছেন, আমি তো জেড অ্যাক্সিস এর ভ্যালু দেইনি। এটা জেড এক্স এর ভ্যালু, আমার তো এক্স এর ভ্যালু তো 0 ছিল এখানে। আমি শুধু এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়েছি, জেড এর ভ্যালু কিন্তু আমি দেইনি। আচ্ছা আচ্ছা সরি স্যার, তাহলে আমার এখানে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখতেছি। ওকে, সবাই একটু সিঁড়ি বানায় দেখান তো আমাকে দেখি। আচ্ছা থাক, সিঁড়ি বানাতে হবে না, আমি মনে করি আপনারা এটা বুঝেছেন। দেখেন আরেকটা বিষয় দেখাই। আচ্ছা একটু বলেন তো আমাকে, একটা ফ্যানের কেন্দ্র কোথায় থাকে? সেন্টারে। কিসের সেন্টারে? পাখার সেন্টারে? মাঝখানে বৃত্তের সেন্টারে, সার্কেলের সেন্টারে। সার্কেলের সেন্টারে। রোটরের মাঝখানে আর কি। ওকে, তো এই সেন্টারটাকে আমাদের 3D ভাষায় এখানে বলা হয় পিভট। আমি পিভটটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে পিভটটা আসলে কি। এগুলাকে একটু ক্লোজ করতেছি, পিভটটা জানা জরুরি, তারপরে আমি এটাতে আসতেছি। দেখেন এইখানে আমাদের স্পেলিংটা কি হবে? PIVOT, PIVOT, পিভট। সেন্টার। এইখানে দেখেন আমাদের প্রত্যেকটা অবজেক্টেরই একটা পিভট আছে, একটা কেন্দ্রবিন্দু আছে যেখান থেকে এটা রোটেট হচ্ছে, এটা স্কেল হচ্ছে, এটা মুভ হচ্ছে। হ্যাঁ সবকিছু কিন্তু এই ছোট্ট জায়গাটা থেকে হচ্ছে। এটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। মনে করেন আপনি হচ্ছে সোলার সিস্টেম বানাচ্ছেন। এখন পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরে? সূর্যকে। আর চাঁদ, চাঁদ কাকে কেন্দ্র করে ঘুরে? পৃথিবীকে। তো এখন আপনি মনে করেন এটাকে বানালেন হচ্ছে সান, তারপর এটাকে ডুপ্লিকেট করে এটা হলো আপনার পৃথিবী। ওকে, তারপর এটাকে আবার ডুপ্লিকেট করে বানালেন, এটা হচ্ছে চাঁদ। এখন পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘোরার কথা, আপনি যখন ঘোরাচ্ছেন ঘুরতেছে কিন্তু ওর কেন্দ্রেই ঘুরতেছে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরার কথা কিন্তু ও ওর কেন্দ্র নিয়েই ঘুরতেছে। এখন এদের পিভট পয়েন্ট যদি আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ওর কেন্দ্র যদি আপনি এইখানে আনতে পারেন,
তাহলে কিন্তু ও তখন ওকে কেন্দ্র করে ঘুরবে, তাই না? বিষয়টা বলেন। সবকিছু কেন্দ্র জি স্যার। শিফটিং এর বিষয় না, আপনি যদি কেন্দ্রটা শিফট করতে পারেন তাহলে কিন্তু এই পসিবিলিটিটা আপনার আনলক হচ্ছে। এখন এটা কিভাবে করবেন? যে কোনো অবজেক্টের পিভট এডিট করার জন্য কিবোর্ড থেকে ডি প্রেস করতে হয়। স্যার কপি পেস্টের শর্টকাট কি? জি, কপি পেস্টের শর্টকাট কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো পিভট পয়েন্ট এডিট করার জন্য শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে ডি প্রেস করব। কিবোর্ড থেকে ডি প্রেস করলে আমাদের পিভট পয়েন্টটা এখন আমরা মুভ করতে পারবো। এই যে মুভ করতে পারতেছি, দেখছেন? তো আমি যদি এখন মুভ করে টপ ভিউতে এসে পিভট পয়েন্টটা যদি এটা সেন্টারে দিয়ে দিই এইভাবে, এন্ড আবার কিবোর্ড থেকে ডি প্রেস করলে এটা ওইখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন দেখেন এটা সিলেক্ট করলে পিভটটা কোথায় দেখাচ্ছে? এইখানে। সেন্টার। আর এখন আমি যদি রোটেট করি তাহলে দেখেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে কি ঘুরতেছে না বলেন? স্যার দ্বিতীয়বারও কি ডি প্রেস করতে হবে না পি বলেন একটু বুঝতে ডি পারছি ডি না। ডি ডি প্রেস করেই এডিটে যাবেন, আবার ডি প্রেস করেই বাইরে আসবেন। ওকে ঠিক আছে। সেম আবারও দেখাচ্ছি, দেখেন আমাদের মুনের যে পিভটটা এটাকে আমরা পৃথিবীর পিভটে নিয়ে যাব। তো আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি প্রেস করলাম। তো আমরা অলরেডি এডিট করতে পারতেছি, এটা এদিকে ওদিকে নিতে পারতেছি। তো আমি 7 টপ ভিউতে যাচ্ছি, দেন এখানে আমি এটাকে সুন্দর করে এটা সেন্টারে বসানোর চেষ্টা করতেছি। বসলো, আবারও ডি প্রেস করলাম, এটা এখানে ফিক্স হয়ে গেল। এখন দেখেন এইটা ঘুরতেছে, এটাকে কেন্দ্র করে, এটা ঘুরতেছে এটাকে কেন্দ্র করে। এখন কথা হচ্ছে আপনি যদি এটার প্লেসমেন্ট চেঞ্জ করেন তখন কিন্তু এটার পিভট এখানেই থাকবে, এমন না যে এটা এখানে আপনার ফিক্স থাকবে, এরকম কিছু না। তো আপনি ওইটা আবার মিসকনসেপশনে নিয়েন না। সেখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি আপনার পিভটটাকে চাইলে এভাবে চেঞ্জ করতে পারেন। এখন এই পিভটটা আবার জায়গা মতো আমরা কিভাবে নিব? যেমন এটা সেন্টারে এটা যাবে, এটা সেন্টারে এটা যাবে, কিভাবে? সিলেক্ট করে এই যে সেন্টার পিভট বাটনটা প্রেস করলেই অটোমেটিক অবজেক্টের সেন্টারে পিভটটা চলে যাবে। বুঝতে পেরেছি? এই যে বাটনটা কিসে প্রেস করব? সেন্টার পিভট, এই যে বাটনটা, এই যে আমার মাউসটা যেখানে, এটা হচ্ছে সেন্টার পিভট বাটন। এটাকে প্রেস করলে এখানে চলে যাবে। বুঝতে পেরেছি? স্যার সেন্টার পিভটের কোনো শর্টকাট আছে স্যার? না, শর্টকাট নেই, এই বাটনটাই শুধু দেয়া আছে, এটাতে ক্লিক করলেই হবে। এখন আসি, মনে করেন আমরা একটা ফ্যান বানাবো। হ্যাঁ, তো আমি এখানে একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারটাকে আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। খুবই সিম্পল ভাবে আমি এটাকে বোঝানোর চেষ্টা করতেছি। দেন আমি একটা কিউব নিলাম, কিউবটাকে আমি চ্যাপ্টা করতেছি, এটা হচ্ছে ফ্যানের পাখা আর কি। তো এটা হচ্ছে আমাদের ফ্যানটা। দেখেন দুইটার পিভট আলাদা আলাদা না? এখন এটার পিভটটা কোথায় হওয়ার কথা? যদি এটা ফ্যান হয় এটার পিভটটা কোথায় হবে? ফ্যানের সেন্টারে। এইখানে, তাই না? এই জায়গাটাতে। তো এইখানে আমরা পিভটটা নিয়ে আসব। আমরা আবার টপ ভিউতে যাব, টপ ভিউতে এসে এখানে আমরা ওয়্যারফ্রেমটা অন করবো যাতে আমরা দেখতে পারি যে এই সেন্টারের ভার্টেক্সটা যাতে দেখতে পারি। এইখানে কিবোর্ড থেকে ডি প্রেস করলে আমরা আমাদের এডিট পিভট পয়েন্ট মোডে চলে যাব। দেন এইখান থেকে কিবোর্ড থেকে ভি চেপে ধরবো, ভার্টেক্সের ভিটা চেপে ধরবো। চেপে ধরলে কি হবে? আমাদের এটা প্রত্যেকটা ভার্টেক্সে স্ন্যাপ করবে। যেমন আমি ভি চেপে ধরে এক্স অ্যাক্সিসের গিজমোটা ধরে যদি এটাকে পুশ করি, দেখেন এই যে এই ভার্টেক্সে স্ন্যাপ হলো, আবার এই সেন্টারের ভার্টেক্সে গিয়ে স্ন্যাপ হলো। ভিটাকে ছেড়ে দেবো, মাউসটাকে ছেড়ে দেবো, সুন্দরভাবে এটা একদম সেন্টারে চলে আসবে। আবারও দেখাচ্ছি, দেখেন কিবোর্ড থেকে ভি চেপে ধরবেন। অবশ্যই আগে আপনার এডিট মোডে যেতে হবে। যদি এডিট মোডে না যান তাহলে তো অবজেক্টটা মুভ হয়ে যাবে, অবজেক্ট মুভ করা যাবে না। অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি প্রেস করবেন যাতে করে আপনার এডিট পিভট পয়েন্ট মোডে আপনি যেতে পারেন। দেন ভি চেপে ধরবেন, কিবোর্ড থেকে ভি চেপে ধরবেন, অথবা এই ম্যাগনেটটা অন করতে পারেন, এটা হচ্ছে ভার্টেক্স স্ন্যাপ, স্ন্যাপ টু পয়েন্টস। ওকে, এটা সিলেক্ট করলে আপনার সেম ঘটনাই ঘটবে। জাস্ট ভি দিয়ে যখন করবেন, এটা ভি প্রেস করলে অন হবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর এটা সবসময় অন রাখলে তাহলে যেইভাবে আপনি কিছু প্রেস করা ছাড়াই এটাকে আপনি করতে পারবেন। দেখেন প্রত্যেকটা ভার্টেক্সে এটা হচ্ছে স্ন্যাপ করতেছে। এই যে আমি এটা সেন্টারে আনার পর আমি এটাকে অফ করে দিলাম, তারপর কিবোর্ড থেকে ডি প্রেস করে আমি এডিট পিভট পয়েন্ট মোড থেকেও বের হয়ে গেলাম। এখন দেখেন আমার ফ্যানটা অ্যাকচুয়ালি ঘুরতেছে কিন্তু এটাকে কেন্দ্র করে। বুঝতে পেরেছি বিষয়টা?
এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এখন আমরা আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এখানে ডুপ্লিকেট স্পেশাল মোডে যাব। এডিট, ডুপ্লিকেট স্পেশাল, চেকার বক্স। এখান থেকে আমি আবার সবকিছু রিসেট করে নিব। ইনস্ট্যান্সটা অন করব। এখানে আমার ট্রান্সলেটের দরকার নেই, এখন আমার দরকার হচ্ছে রোটেট। এখন এখানে দেখেন আপনি যখন ফ্যানটাকে রোটেট করতেছেন, আপনার কোন বক্সে রোটেটের ভ্যালুটা আসতেছে? রোটেট ওয়াই। ওকে, তার মানে আপনার ওয়াই বক্সটা ব্যবহার করতে হবে। এখন কয়টা ফ্যান দিবেন আপনি এখানে, সেটার উপর ডিপেন্ড করবে রোটেশনের ক্যালকুলেশনটা। মনে করেন আপনি হচ্ছে এখানে তো একটা আছেই, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, বাট হলো একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ফ্যান দিবেন। অর্থাৎ প্রতি 45 ডিগ্রিতে আপনার একটা করে ফ্যান হবে। তার মানে রোটেটের এখানে আপনি 45 দিবেন। আর নাম্বার অফ কপিসে কয়টা হবে বলেন তো? 8 সিরিয়াসলি 8 7 হবে? শিওর? 7 7 হবে, কারণ অলরেডি একটা একটা তো তো আছে। আছে আপনার। হ্যাঁ হ্যাঁ তার মানে 7 এখানে আপনি দিবেন হচ্ছে 7 দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই দিলে আপনার এখানে ফ্যানের পাখাগুলো চলে আসবে। এখন ইনস্টেন্সে কাজ করার কারণে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আপনি এই ফ্যানটাকে যে কোনো শেপ দিতে পারবেন, যে কোনো শেপ দিতে পারবেন, বুঝে আসছে? এবং ইভেন 3 প্রেস করে আপনি এটাকে একদম অরিজিনালি একটা ফ্যানের যে বিষয়টা থাকে, এখানে মাল্টিকাট টুল দিচ্ছি আমি। হ্যাঁ, এখানে এগুলোকে একটু অ্যাড করে দিলাম। বুঝতে পেরেছি? স্যার 45 ভ্যালুটা কিভাবে পেলেন স্যার? এটা একটা ক্যালকুলেশন, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এটা অলরেডি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, আর যদি আমার 8টা ফ্যান আমার এখানে দিতে চাই, আমি একটা আমার অলরেডি আছে, তাহলে আমার প্রতি 45-এ একটা করে দিলে তাহলে অ্যাকচুয়ালি 8-এর ঘাড় আমার পূর্ণ হবে। যদি আমি 45 অ্যাঙ্গেল না দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতাম, তাহলে এখানে একটা আছে, এখানে একটা আসতো, এখানে একটা আসতো, এখানে একটা আসতো, অর্থাৎ তখন 4টাতে হয়ে যেত আমার, তখন আর আমি 8টা দিতে পারতাম না। বুঝতে পেরেছি? বুঝি নাই বিষয়টা? মানে স্যার 360 স্যার ডিগ্রিকে এটাকে মানে আরেকটু সহজ করে দাও। 8 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি আছে। যেহেতু এত সিম্পল ভাবে বুঝতেছেন না, অত কমপ্লিকেটেডে যান না কাইন্ডলি। জি স্যার, জি স্যার। আপনি যেভাবে বুঝতেছেন ওইভাবে আপনারটা রাখেন। যারা জি। বুঝেন নাই তারা আমাকে বলেন কোনটা বুঝেন নাই, আমি এটা বোঝানোর চেষ্টা করি। স্যার মানে বলতেছি যে আপনার পাখা কি কমানো যাবে না? অবশ্যই কমানো যাবে, কেন কমানো যাবে না? আমি এখানে আন্ডু করতেছি, দেখেন পুরো বিষয়টা আন্ডু করে পাখা আমি আরেকবার দেখতেছি। থাকে মাঝে মধ্যে 4টা। দেখেন আমি তো 8টা দিছি, আপনি 4টা দিবেন, তো 4টা দিলে আপনি 4টার ক্যালকুলেশন করবেন। দেখেন এইখানে ডুপ্লিকেট স্পেশালের চেকার বক্সে আসলাম। আমি যদি 4টা দেই তাহলে অবভিয়াসলি আমার কি হবে? এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, একটা তো অলরেডি এখানে আছে, তাই না? জি তো স্যার। অলরেডি যেখানে আছে এইখান থেকে যদি এইখানে যাই, এটা একটা এল শেপ না? দেখেন এল শেপ না? বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একটা এল শেপ, প্রত্যেকটা এল এর মধ্যে আমরা জানি 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থাকে। ওই 90 ডিগ্রিটা আপনি এখানে বসায় দিবেন। ওকে, 90 ডিগ্রি এখানে বসানোর পর এখন আপনি ফ্যান যেহেতু কমাচ্ছেন, আপনার প্রতি ডিগ্রিতে যেহেতু কমাচ্ছেন, তাহলে অবশ্যই এখানে কত দিবেন? 3 দিয়ে অ্যাপ্লাই। বুঝতে পেরেছি? জি স্যার। এই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে 45 কেন দিছি, কারণ আমি ফ্যান দিতে যাচ্ছি 8টা। তো 45 দিয়ে অথবা আপনি যদি 90 দিয়ে এখানে যদি 8টা ফ্যান দেওয়ার চেষ্টা করেন, তাহলে এখানে কি হবে? একটার উপর একটা ওভারল্যাপ হবে। আপনি যদি এখন অ্যাপ্লাই দেন, আমি আন্ডু করলাম, আপনি যদি এখন অ্যাপ্লাই দেন এটাকে সিলেক্ট করে, তাহলে দেখে তো মনে হচ্ছে এখানে 4টা, আউটলাইনারে দেখেন তো কতগুলো আসছে। তার মানে কি? অনেকগুলো আছে। তার মানে এখানে একটার উপরে আরেকটা চলে আসছে, যে একটার উপরে আপনার আরেকটা চলে আসছে, এই যে বুঝে আসছে? এই যে, তো এটা জি করা স্যার। যাবে। এর জন্য আমি যখন এখানে 45 দিচ্ছি, তখন আমি এখানে ফ্যানের স্পেস আছে যেহেতু দেওয়ার, তো আমি এখানে 7 দিয়ে
অ্যাপ্লাই দিলাম, এখন আমার সুন্দরভাবে 8টা ফ্যান এখানে হয়ে গেছে। বুঝলাম? জি স্যার। পারা যাবে সবার? জি স্যার। এখন এরা একে অপরের সাথে যে কানেক্টেড, এই যে দেখেন এরা কিন্তু এখনো একে অপরের সাথে কানেক্টেড, এবং আমি যে কোনো চেঞ্জ এখানে করি না কেন, আমি মাল্টিকাট নিচ্ছি, যে এরা সবসময় একে অপরের সাথে কানেক্টেড। তো এখন আমরা এগুলোকে ডিসকানেক্ট কিভাবে করব? ডিসকানেক্ট করারও তো একটা বিষয় থাকা লাগবে, তাই না? মানে এখন আপনি এটাকে যদি করেন, এডিট করতে চান বা ইন্ডিভিজুয়ালি কোনো একটা ন্যাচারাল ইফেক্ট দিতে চান, এটা তো প্রত্যেকটাতে রিপিট হবে। এখন আপনার ডুপ্লিকেটের বিষয় আর দরকার নাই। এখন আপনি এই যে সিঙ্কিং যে বিষয়টা, ইনস্টেন্স যে হচ্ছে, এটাকে আপনি অফ করতে চাচ্ছেন। তো কি করতে হবে? সবগুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মডেলিং টুল কিটে আসবে, এসে এখানে কম্বাইন বাটন আছে একটা, দেখবেন এই যে কম্বাইন। তো কম্বাইন বাটনে প্রেস করবেন, কম্বাইন বাটনে প্রেস করে দেন আবার সেপারেট বাটনে প্রেস করবেন। তাহলে এখন এরা ইন্ডিভিজুয়ালি কাজ করবে, এদের আর কোনো লিঙ্ক আপ নেই। বুঝতে পেরেছি? কিন্তু ইফেক্ট গুলো তো সব চলে গেল স্যার। জি, কি বললেন? স্যার এটা আবার ওই যে সেপারেট করার পরে ইফেক্ট গুলো চলে গেল না স্যার? একজন বলেন কাইন্ডলি। স্যার এটা তো আমার মনে হলো যে সেপারেট করার পরে ইফেক্ট গুলো চলে গেল সব, আসলে কি চলে গেছে না আছে? চলে গেছে, ইফেক্ট চলে গেছে সব। আপনি 3 প্রেস করলে আবার এই যে 3 মোডে দেখতে পারবেন, ইফেক্ট চলে যায় না, মানে যেই পজিশনে ছিল ওই পজিশনে আছে, শুধু ওদের মধ্যে কানেকশনটা চলে গেছে। স্যার এই যে কম্বাইন আর সেপারেট, এটা তো কার মধ্যে আছে? কম্বাইনার সেপারেট কার মধ্যে আছে? এই যে মডেলিং টুল কিটের মধ্যে। ও আচ্ছা, এখানেও পাবেন, এই যে এখানেও আছে। কোথায়? এই যে এটা হচ্ছে কম্বাইন আর এটা হচ্ছে সেপারেট। না সরি, এটা না, কম্বাইন সেপারেটের আইকনটা এখানে নাই দেখতেছি। এই যে মডেলিং টুল কিটেই পাবেন কম্বাইন সেপারেট, অথবা এই যে ইসের মধ্যে আসলে, টুলস গুলোর মধ্যে আসলে এখানেও পাবেন। এই যে প্রথমেই মেশের আন্ডারে প্রথমেই কম্বাইন সেপারেট একসাথে আছে। ওকে, স্যার কম্বাইনের আসলে মূল কাজটা কি? আচ্ছা এটা একটু বুঝাই দিই আমি, এটা আমি ডিলিট করে দিলাম। এগুলো সব বুঝছেন তো সবাই নাকি? স্যার এই সেপারেট করার পরে আমরা আবার কম্বাইন করতে চাইলে কম্বাইনে ক্লিক করলে হবে? হ্যাঁ, কম্বাইনে ক্লিক করলেই হবে। আমি সেপারেট কম্বাইন করে আবার সেপারেট কেন করেছি দাদা? আমার গোল যেটা ছিল যে সবগুলা যাতে আলাদা আলাদা কাজ করতে পারে। আপনি যদি কম্বাইন রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি এগুলো সব ডিলিট করে কম্বাইন আর সেপারেটের বিষয়টা বোঝাচ্ছি। সব ডিলিট করে দিচ্ছি। মনে করেন আমি একটা কিউব নিলাম এন্ড আমি এখানে একটা স্ফিয়ার নিলাম। ওকে, তো আমি চাচ্ছি এরা দুইজন একই পিভট শেয়ার করবে, একদম গ্রুপের মতো। গ্রুপে যেমন আপনি যখন গ্রুপ করেন কন্ট্রোল জি দিয়ে, এদের একটা গ্রুপিং পিভট হয় না, এটা হচ্ছে গ্রুপিং পিভট। আর ইন্ডিভিজুয়াল পিভট গুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে থাকে, কিন্তু এখানে গ্রুপের বিষয়টাই হবে পার্মানেন্টলি এরা একদম কম্বাইন হয়ে যাবে। তখন আর আপনার গ্রুপ সিলেক্ট করতে হবে না, এই দুইটাকে সিলেক্ট করে কম্বাইন করলে এটা দুইটা মিলে একটা মেশ তৈরি হবে। এটাকে সিলেক্ট করে আপনি এখানে ঘুরিয়ে ফিরে কাজ করতে পারবেন। ইভেন এটাকে সিলেক্ট করে সেন্টার পিভট করলে, এই সেন্টার পিভট করলে দুইটা সেন্টারে পিভটটা চলে আসবে। বুঝতে পেরেছি? আর যদি সেপারেট করেন তাহলে সেপারেট বাটনে প্রেস করবেন। এখন এখানে সিলেকশনের উপর আবার নামটা ডিপেন্ড করবে। মনে করেন এটার নাম হচ্ছে টম আর এটার নাম হচ্ছে জেরি। ওকে, এখন আপনি টমকে যদি আগে সিলেক্ট করেন, জেরিকে যদি পরে সিলেক্ট করেন, অ্যাক্টিভ সিলেকশন কোনটা? জেরি।
এই যে গ্রিন কালারটা হচ্ছে অ্যাক্টিভ সিলেকশন, যেখানে আপনি পিভটটা দেখবেন, এই যে গিজমো যেখানে থাকবে সেটা অ্যাক্টিভ সিলেকশন। আপনি যদি টমকে পরে সিলেক্ট করেন, গিজমো দেখেন ওখানে শিফট হয়ে গেছে না, তো এটা হচ্ছে অ্যাক্টিভ সিলেকশন। তো আমি এখান থেকে এখানে আসলাম, এটা অ্যাক্টিভ সিলেকশন। আমি যদি এখন কম্বাইন করি, দেখেন আমার কম্বাইন করা প্রোডাক্টটার নাম কি, টম। আর আর যদি আমি আদার ওয়েতে যাই, মানে আমি হচ্ছে প্রথমে জেরিকে সিলেক্ট করে তারপর টমকে সিলেক্ট করি, এখন যদি আমি কম্বাইন করি তাহলে নামটা কি? তার মানে যখন আপনি প্রথম সিলেকশন যেটা করতেছেন, কম্বাইন্ডের জন্য কোনো শর্টকাট ইউজ করতেছেন? না শর্টকাট না, বাটন। এই যে বাটন প্রেস করতেছি, দেখা যাচ্ছে নাকি এখনো ক্লিয়ারলি? জি দেখা যাচ্ছে। এই যে বাটন প্রেস করতেছি, কোনো শর্টকাট না, বাটন। এই হচ্ছে বিষয়। তারপর আপনি সেপারেট করলে এরা আবার সেপারেট হয়ে যাবে, কিন্তু সেপারেট সময় আবার একটা ফোল্ডারে থাকবে। এই ফোল্ডার থেকে এদের বের করে ফেলতে হবে, বা একটা গ্রুপের মধ্যে থাকবে আর কি। তো এই গ্রুপের থেকে এদের বের করতে হবে। বের করার জন্য একটা শর্টকাট আছে, এটা হচ্ছে এই যে ঘড়ির মতো যে আইকনটা, এটা হচ্ছে হিস্ট্রি ডিলিট বাটন। এই হিস্ট্রি ডিলিটটাকে ডিলিট করে দিতে হবে, তাহলে প্রিভিয়াস যে গ্রুপগুলো সেগুলো চলে যাবে। দেন আপনার এখান থেকে এগুলাকে বের করে ফেলতে হবে, তারপর এটাকে ডিলিট করে দিতে হবে। তাহলে আবারও আপনি ক্লিন যে মেশগুলো সেগুলো পেয়ে গেলেন। তার লাস্ট স্টেপটা কম বুঝেছে। দেখেন, আবার দেখেন পুরাটা আবার দেখেন। এই ছিল আমাদের টম জেরি। তারপর আমরা কম্বাইন করি, কম্বাইন করার ফলে নতুন একটা মেশ হলো, কিন্তু টম আর জেরির যে ফোল্ডার গুলা ছিল সেগুলা কিন্তু এখনো আছে, আছে না? এই যে এগুলোকে আমরা রাখবো না, তো এগুলো না রাখার জন্য আমরা এখানে সিলেক্ট করে ডিলিট না করে, আমরা যদি জেরিকে সিলেক্ট করে অর্থাৎ আমাদের নতুন মেশটাকে সিলেক্ট করে হিস্ট্রি ডিলিট বাটনটাতে প্রেস করি, তাহলে অটোমেটিক ওগুলো চলে যাবে, অর্থাৎ প্রিভিয়াস হিস্ট্রি চলে যাচ্ছে। এটা কি করতেছে দেখেন, আমরা যদি এই চ্যানেল বক্সে আসি, এখানে যে ইনপুটসে যা যা হয়েছিল সবকিছু রিমুভ করে দেবে। বুঝে আসছে? মানে আগের সকল পাপ রিমুভ, নতুন করে জীবন শুরু। বুঝতে পেরেছি? এখন আসি, এটাকে যখন আবার আপনি সেপারেট করবেন, আপনি যখন আবার সেপারেট বাটনে প্রেস করলেন, সেপারেট তো হয়েছে, কিন্তু এরা একটা গ্রুপের মধ্যে আছে। এই গ্রুপটা থেকে এদের তখন বের করে দিবেন, তারপর গ্রুপটাকে ডিলিট করবেন। ওকে। আর যদি হিস্ট্রি ডিলিট আগে করেন, এখানে সিলেক্ট করে হিস্ট্রি ডিলিটটা করে দিবেন, বাইরে সিলেক্ট করে হিস্ট্রি ডিলিট করবেন, দেন এদেরকে এভাবে বের করে দেবেন। ওকে, বুঝতে পেরেছি? জি স্যার। এই হচ্ছে কম্বাইন আর সেপারেট। আর আমরা ডুপ্লিকেট স্পেশালও জানলাম। গত ক্লাসে আমরা আমাদের এক্সট্রুড টুল শিখেছি। আরেকটা টুল আজকে শিখে যাই, সেটা হচ্ছে ফেস এক্সট্রাক্ট করা। যেমন আমি আমার এই কিউবের একটা ফেস, এই ফেসটাকে আমি এখান থেকে আলাদা করে ফেলবো। আলাদা করার জন্য আমরা এই ফেসকে এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবো। এই ফেসটাকে সিলেক্ট করে আমরা যদি এডিট মেশে আসি, এখানে আমরা দেখব এই যে এক্সট্রাক্ট নামে একটা টুল আছে, এটা আমরা এখানেও পাবো। এই যে এখানে এই যে বাটনটা, এটা হচ্ছে এক্সট্রাক্ট টুল। তো ক্লিক করলে আমাদের এটা এক্সট্রাক্ট করে ফেলবে যেটা সিলেক্টেড থাকবে। মনে করেন এখানে এই যে দুইটা ফেস সিলেক্টেড না, এই দুইটা ফেস সিলেক্টেড, আমি যদি এক্সট্রাক্ট বাটনে প্রেস করি, তাহলে এখন আমার অবজেক্টের এটা এখন আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। আমি যদি দুইটারই পিভট পয়েন্ট সেন্টার করি, তাহলে বুঝবেন আপনারা এটা আর এটা এখন আলাদা আলাদা দুইটা প্রোডাক্ট। বুঝতে পেরেছি? মানে কাট করা, সহজ কথা কাট করা, পিসগুলোকে আলাদা করে ফেলা। স্যার আরেকবার একটু দেখেন। জি দেখেন, এই যে মনে করেন এই ফেসটাকে আমি সম্পূর্ণ যে এরিয়াটা এটা থেকে আলাদা করে ফেলবো। সিলেক্ট করলাম, এই বাটনটাতে প্রেস করলাম, তো অটোমেটিক এটা এখন আলাদা হয়ে গেছে। এখন এইটা আমার আলাদা অবজেক্ট আর এইটা আমার আলাদা অবজেক্ট। এখন এগুলোর মধ্যে আমি একটু ইন্ডিভিজুয়াল, মনে করেন থিকনেস দিচ্ছি, কন্ট্রোল ই, একটু থিকনেস দিলাম, তারপর এগুলাতে কন্ট্রোল ই, একটু থিকনেস দিলাম। এখন এটাকে আমি একটু সুন্দর করে রোটেট করে এখানে সেন্টার পিভট করে এখানে প্রেস করে বসিয়ে দিলাম।
দেখেন আমার একটা বক্স হয়ে গেল আর কি। বুঝতে পেরেছি? আপনারা 40 জন ক্লাসে, আমি বুঝতে পেরেছি কয়বার জি বলি? জি 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 হ্যাঁ, বোঝা রেসপন্স গেছে। করতে হবে, নয়তো দেখবেন আমি রেসপন্স করা বাদ দিব। বুঝতে পেরেছি আজকের ক্লাসগুলো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। জি জি স্যার বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা সমস্যা হয়। হ্যাঁ, কি সমস্যা ম্যাম বলেন? স্যার যখন বোঝান বুঝি, কিন্তু যখন নিজে করতে যাই হাতে ঠিক মতো আসে না, অনেকবার ট্রাই করতে হয়, পারি না। ম্যাম এখন এরকমই হবে, এটার কোনো সহজ সলিউশন নেই। এইটার একমাত্র সহজ সলিউশন হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত ক্লিয়ার হবে, তত আইডিয়া জেনারেট হবে, তত জড়তা কমবে। এটার কোনো শর্টকাট নেই। ওকে? স্যার ফ্যানের জি ব্যাপারটা স্যার। যদি আরেকবার একটু দেখাইতেন স্যার। ফ্যানের ব্যাপারটা আচ্ছা আগে প্রেজেন্ট দেন। অবশ্য ক্লাসের ভিডিওতে তো আপনি অলরেডি এটা দেখতে পারবেন কয়েকবার। আর যে হোমওয়ার্কটা আমি দিব সেটা একটা ফ্যান থাকবে, তো আমি ছবিটা দিয়ে দিব, ছবিটা অনুসারে করার চেষ্টা করবেন সবাই। ওকে? ভিডিওটা কি আজকে দেওয়া যাবে কষ্ট করে? জি, আজকেই পাবেন ইনশাল্লাহ। স্যার আমার আসাদুর একটা রহমান, প্রশ্ন ছিল স্যার। প্রেজেন্টটা দেন আগে। আসাদুর রহমান, শাহরিয়ার রহমান বেলাল, ইয়েস স্যার। হোমওয়ার্ক হোমওয়ার্ক দিছেন? স্যার হচ্ছে হোমওয়ার্ক দেওয়া নাই, কেন? আর একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো। So sad. কামরুন নাহার খান, কামরুন নাহার খান, সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক স্যার করেছি। আকাশ কুমার সরকার, জি স্যার, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক করেছি। শাহিদা আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্কটা কি আমিও আবার জমা দিব? যেই কারেকশন জমা দিয়েছি দিয়েছি ওই একবার। কারেকশন করে দিয়ে দিন। অবশ্য আমি হোমওয়ার্কেরই দিয়ে দিয়েছি, সমস্যা নেই। তো আপনি যে আচ্ছা কারেকশনটা দিয়েছি ওটা করেন। আচ্ছা ওকে। আনারুল ইসলাম, আনারুল ইসলাম, শেখ তৌহিদ, यस স্যার। স্যার হোমওয়ার্ক দেওয়া হয়েছে। রাসেল শিকদার, ইয়েস স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আজমল হোসেন, জয় সরকার, জয় সরকার, ডালিয়া আক্তার, ডালিয়া আক্তার আছেন? জি স্যার। ম্যাম গত ক্লাসে আসেন নাই কেন? স্যার গত ক্লাসে ব্যস্ত ছিলাম একটু স্যার, বাইরে ছিলাম, জন্য ক্লাসে জয়েন করতে পারি নাই। হোমওয়ার্ক করেছেন? না স্যার করি নাই, ভার্সিটি ক্লাস করতেছিলাম তো, বৃহস্পতিবার আজকে জমা দিয়ে দিব স্যার। প্রতাপ রয়, প্রতাপ রয়, জি স্যার। হোমওয়ার্ক স্যার হোমওয়ার্ক করে নাই, এর আগে উপস্থিত ছিলেন না আগের ক্লাস স্যার। আজকে সবগুলো দিয়ে দেবো স্যার, কালকে স্যার। এই যে আপনারা এগুলা করেন তখন শুধু বলেন স্যার আমার হোমওয়ার্ক কম দেখাচ্ছে, কম দেখাচ্ছে, এগুলা করেন আপনারা, বুঝছেন? হাসিবুর রহমান, ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি। রাজীব হোসেন, জি স্যার, হোমওয়ার্ক করছি। সাব্বির আহমেদ, জি স্যার, হোমওয়ার্ক করেছে। ফাতেমা ইয়াসমিন শশী, প্রেজেন্ট স্যার। কালকে আসেন নাই কেন ম্যাম? স্যার একটু সিক ছিলাম।
এখন সুস্থ আছেন? না স্যার, ওরকম একটা নেই। তো হোমওয়ার্ক অনেকগুলো জমেছে, শুরু থেকে হোমওয়ার্ক কয়টা দিয়েছেন? স্যার একটাও করতে পারিনি, আমি দিয়ে দিব সাবমিট। রুলস তো আমাদের চেয়ে ভালো আপনি জানেন, বুঝতে পেরেছেন ম্যাম? রুলস ফলো করেন। জি স্যার। জি স্যার। জান্নাতুল ফেরদৌস মাহি। প্রেজেন্ট স্যার, আছি। হোমওয়ার্ক স্যার দিয়েছি, আর বাকি ওইটাও সাবমিট করে দিব। মরিয়ম মাহিন শেফুল। জি স্যার। হোমওয়ার্ক দিয়েছেন? হ্যাঁ দিয়েছি হোমওয়ার্ক। গোপীনাথ মন্ডল। গোপীনাথ মন্ডল। তাকিয়া সুলতানা। ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি। রেজাউল কিবরিয়া। Yes, sir. Homework done. উম্মে সাউদা লোটাস। ইয়েস স্যার। ম্যাম হোমওয়ার্ক স্যার আজকের হোমওয়ার্কটা করতে পারি নাই, করে দিন। ক্লাসে ছিলাম তো সকালে। আসিফুল ইসলাম আকাশ। আমি দিয়ে দিব হোমওয়ার্কটা। জি। ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি স্যার। ইমায়েত হোসেন। ইয়েস স্যার, ইমায়েত হিসেবে হোসেন দেওয়া হয়েছে। আসছেন? জি স্যার, হিসেবে দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস 1। শাহিনুর রহমান। শাহিনুর রহমান। নৃপেন মল্লিক। জি স্যার, আছি, হোমওয়ার্ক দিয়েছি। তানভীরুল আবেদিন। আলামিন সরকার। ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি। রাইফা তামান্না মিম। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দিয়েছি। সূর্যকুমার রয়। জি স্যার, হোমওয়ার্ক দিয়েছি। সাব্বির হোসেন। Yes, sir. Homework দিয়েছে। ফাহিম বিন রেজা। জান্নাতুল বাকি। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দিয়েছি। শিবলি মাহমুদ। শিবলি প্রেজেন্ট মাহমুদ। স্যার। জি স্যার। স্যার ওই যে আমি আপনাকে ইনবক্স করেছিলাম স্যার, আমার নিবন্ধনের ভাইবা ছিল তো ওই জন্য আমি করতে পারিনি। আমি আগামীকাল দুইটা কাজ করে দেবো একসাথে। ঠিক আছে। দেবশ্রী চাকমা। স্যার হোমওয়ার্ক দিয়েছি স্যার। মোহাম্মদ হোসেন রনি। স্যার হোমওয়ার্কটা দিতে পারি এটা স্যার, নেক্সট ক্লাসের আগে দিয়ে দিব, পার্সোনাল একটা সমস্যা ছিল। ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস 2। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দিয়েছি। প্রদীপ হালদার। শাওন রয়। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। শামসুদ্দিন। ইয়েস স্যার, আমি প্রথমটা হোমওয়ার্ক দিচ্ছি, বাকিগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো। মাসুদ আলম। মাসুদ আলম আচ্ছা প্রেজেন্ট। আচ্ছা আনারুল ইসলাম মেসেজ দিয়ে বাহিরে গেছে না? আনারুল ইসলাম। জি স্যার, আসছি আমি স্যার, হোমওয়ার্ক দিছি স্যার। ওকে ঠিক আছে। শামসুদ্দিন বলছিলাম, আমার প্রেজেন্টটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গোপীনাথ সাহেব কিছু বলবেন? গোপীনাথ স্যার আমি সাহেব। স্যার
আচ্ছা, আপনি চ্যাট বক্সে জিজ্ঞেস করেছেন ক্লাস রেকর্ডটা কি দেওয়া হবে? হ্যাঁ, দেওয়া হবে। স্যার শাওন আজকে সাহেব কি কি কোনো বলবেন? স্যার আজকে কি কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছে? স্যার দেওয়া আমি একটু হবে। এই স্ক্রিনটা একটু দেখাইতে চাচ্ছিলাম স্যার, একটা জিনিসের। জি, দেখান। স্যার এই যে এখানে আমি এটা সেন্টারে নিয়ে আসছি, এটা এর সাথে কানেক্ট হয়েছে। এখন আমি এডিটে গেলাম, স্পেশাল ডুপ্লিকেটে গেলাম, দেন এইখানে আমি যে এইখানে যেটা আছে জেড, এটা এখানে বসালাম। হ্যাঁ, এখন 45টা কোথায় বসাবো? আপনার রোটেশনটা কোন দিকে হবে ওই অ্যাক্সিসটাতে বসাতে হবে। আপনার ওয়াই এখানে অ্যাক্সিসে রোটেট হচ্ছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের বক্সে বসাতে হবে, এক্স অ্যাক্সিসে এটা না, ওয়াই অ্যাক্সিসের বক্সে। এখানে স্যার, হ্যাঁ এখানে তো হ্যাঁ হ্যাঁ, এখানে। দেন আমি যে এখানে মাল্টিপল 7 দিলাম, এখন তাহলে হুম, অ্যাপ্লাই করলে এটা এরকম জি। হচ্ছে। আপনার তো 0.45 দিচ্ছেন, 45 দেন নাই তো। ও, আন্ডু করেন, ওই সামনে জিরো কেটে দেন। আন্ডু করেন, আচ্ছা আগে আচ্ছা, আন্ডু করেন, আগে আন্ডু করেন। করেছি। হ্যাঁ, এখানে গেলাম। এখন 45 দিয়ে অ্যাপ্লাই দিতে হবে। 0.45 না, 45। হ্যাঁ, আর এখন অ্যাপ্লাই এখানে করেন। যে এখানে যেটা আছে এটা ওখানে একটা জিরো থাকবে, ওগুলা জিরো, সব জিরো। এখন অ্যাপ্লাই হ্যাঁ, দেব। অ্যাপ্লাই দেন। ও, এই থ্যাংক তো, ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, আসিফুল সাহেব বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা হচ্ছে স্যার বলেন বলেন। আমাদের যে স্যার মানে ক্লাসগুলো রেকর্ডটা দেওয়া হয়, এটা তো স্যার একদম ডাইরেক্ট আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়, ফেসবুকের গ্রুপে। স্যার এমন কি কোনো ব্যবস্থা নেওয়া যায় যে কোনো একটা গুগল ড্রাইভে বা মানে যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও একবার মানে একদম সিরিয়ালি পাবো স্যার, এটা কি কোনো এটা ব্যবস্থা করা আসলে যায় কিনা? পসিবল না, শুধু আপনাদের একটা ব্যাচ তো না, অনেক ব্যাচ। এত ব্যাচের এত কিছু একটা গ্রুপে কখনোই এটা মেনটেন করা পসিবল না। আর সবচেয়ে বড় কথা, আপনাদের ক্লাসের ভিডিওটাই তো আমি টাইম টু টাইম দিচ্ছি, আমার যে কি পরিমাণ প্যারা নিতে হয়, ট্রাস্ট মি, ইউ ডোন্ট নো। তো আমি যেটা দিচ্ছি একটু এটাতে ম্যানেজ করে নিতে হবে। ক্লাসের ভিডিওটা এভাবেই পাবেন। ওকে, স্যার আই এম সো তাহলে স্যার সরি। একটা অনুরোধ স্যার, একটা কি স্যার প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলেন, দেখি আমি সলিউশন দিতে পারি কিনা। জি স্যার, প্রবলেমটা হচ্ছে স্যার আজকে স্যার আমার একে মানে সত্যি কথা বলতে স্যার ক্লাসে তেমন কিছুই বুঝি নাই, কারণ স্যার আমার এদিকে নেটে একটু প্রবলেম হচ্ছে। ডুপ্লিকেট স্পেশাল যেটা আপনি দেখাইছিলেন ওইটা অল্প একটু বুঝি, তারপর হচ্ছে পিবোর্ড যেটা, তারপরে পেজ এক্সট্রাক্ট যেটা, কম্বাইন ইন্ডিভিজুয়ালি কাজ করবে, তারপর গ্রুপিং আমি লিখে রাখছিলাম, কিন্তু স্যার এগুলো আমি তেমন কিছু বুঝতে পারিনি, কারণ আমার এখানে নেটের প্রবলেম, আমি দেখতে পাচ্ছিলাম না। প্রত্যেকবারে আপনি কথা বলতেছেন বাট আমারটা হচ্ছে ভিডিওতে দেখাচ্ছিল না। সো স্যার আমি পুরো কথা আমি শুনতে পাইতেছি, কিন্তু স্যার কাজগুলো দেখতে পাইতেছিলাম, নিজে থেকেও ট্রাই করতেছিলাম, অনেক জায়গায় হচ্ছিল না। আচ্ছা, তো স্যার যখন আমি যদি এটা আপনার ভিডিওটা দেখে যদি আমি করতে পারি, তখন হয়তো স্যার আমার ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু স্যার পাবেন, এটা, ভিডিও পাবেন তো, ভিডিও তো পাবেন। জি স্যার, যদি স্যার একটু এটা যদি একটু করতে পারে, মানে যদি একটু করা যায় যে আজকে যে যত নাম্বার ক্লাস, এই নাম্বার ক্লাসটা যদি একটু মানে উল্লেখ করে দেওয়া হইতো ভিডিও আপলোডের আচ্ছা, সময়। আমি এখানে একটু কেউ একজনকে ভলেন্টিয়ারলি রিকোয়েস্ট করবো, আমি যেখানে পোস্ট করবো কমেন্টে একটু ক্লাসের নাম্বারটা লিখে দেবে। কে পারবে? এনিওয়ান? শাওন রয় সাহেব, আপনি পারবেন? জি পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি যেখানে পোস্ট করব ভিডিওর লিংকটা, কমেন্টে আপনি ক্লাসের নাম্বারটা লিখে দেবেন। ওকে, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ। জি, ওকে, থ্যাংক প্রবলেম ইউ সলভ। স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোহাম্মদ সাহেব, আপনি কিছু বলবেন? বলেন। জি স্যার, ওই প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু ইয়ে ছিল আর কি। ওই আপনার স্যার ওই মুভ টুল বা রোটেট টুল, মানে এটার যে এক্সিস গুলো আছে, কাজ করতে গেলে প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে অনেক সময় মানে অ্যালাইনমেন্টটা ঠিক নাই আর কি। এক্স এক্সিস যেটা সেটা অন্যদিকে হয়ে রয়েছে। এরকম কি হয় কিনা, না আমি ফেস করতেছি বুঝতেছি না আসলে মাঝে মধ্যে। আমাকে বা এটাকে স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন ফিক্স শেয়ার করে করা যাবে? দেখাতে হবে। স্ক্রিন ঠিক শেয়ার আছে করে তাহলে আমাকে স্যার, দেখাতে পারলে ভালো হতো। এখন তো স্যার আসলে রেকর্ডটা রাখি নাই, আমি ভাবছি যে আসলে এটা কোনো আচ্ছা, অন্য যখন কোনো কারণে। প্রবলেম হবে বা আপনি আবার সেম প্রবলেমটা ফেস করবেন, আমাকে একটু দেখায় বা স্ক্রিনশট রেখে দিন, ক্লাসে অন্তত যদি দেখাতে পারেন। জি স্যার, জি। ওকে, ঠিক দেবশ্রী আছে। সাহেব কিছু বলবেন?
জি স্যার, এই গত ক্লাসের হোমওয়ার্ক করার সময় স্যার আমার একটা সমস্যা হয়েছিল স্যার। মানে গিজমো আর পিভট পয়েন্ট এগুলা চলে গেছিল স্যার, মানে দেখা যাচ্ছে না, মানে একদম হাইট হয়ে গেছিল। ওটার গিজমো কারণটা পিভট কি পয়েন্ট স্যার, সব মানে চলে বুঝি গেছিল? নাই আমি। ওইটা স্যার ওটা কি এখনো আছে আপনার প্রবলেম? না স্যার, ওটা সলিউশন করছি স্যার, ওইটার কারণটা বুঝতেছি না স্যার, হঠাৎ করে কেন এটা তো মানে চলে গেছে। বহুত কারণ হতে পারে, আমার তো দেখতে হবে। আমাকে একটু এই ধরনের প্রবলেম হলে অন্তত স্ক্রিনশট রাখবেন। জি ওকে, জি স্যার। স্ক্রিনশটটা রেখে দিলে পরে আমি ওটা আপনাকে ওটা অনুসারে হেল্প করতে পারবো। স্যার সাব্বির হোসাইন আছেন ক্লাসে? জি স্যার আছে। আপনি আমাকে অনেকগুলা মেসেজ দিছেন। আচ্ছা, আমি কিন্তু সাব্বির হোসাইন যে আমাকে মেসেজ দিছে অনেকগুলা, আই থিঙ্ক আপনি জানবেন যে দিছেন। জি আপনি স্যার আমি অনেকগুলো প্রবলেমের কথা বলছেন, ওগুলো কি সলভ হয়েছে? সরি আমি দেখতে পারিনি, একটু ব্যস্ততা ছিল। না সমস্যা না, সলভ করছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জান্নাতুল বাকি ম্যাম কিছু বলবেন ম্যাম? জি স্যার। স্যার আমার জি প্রশ্নটা হচ্ছে, আজকে আমরা হচ্ছে ফ্যান শিখালেন আপনি, যেহেতু এটা রাউন্ড ছিল, সেক্ষেত্রে আপনি যে 45 দিয়ে হচ্ছে যে হিসাবটা আমাদের দেখালেন, আসলে রাউন্ড তো সার্কেল 360 আমরা জানি, কিন্তু যদি এটা স্কোয়ারের ক্ষেত্রে আপনি কোনো ডুপ্লিকেট স্পেশাল করতেন, তাহলে কি একই সূত্র কাজ করতো? ভেরি গুড কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা আননেসেসারি। কারণ দেখেন, আপনি জি যখন একটা স্কোয়ারের চারদিক দিয়ে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট তো সবসময় ওই রাউন্ডকে মেনটেন করেই হবে। কারণ চার দিক দিয়ে মানে কি, চার দিক দিয়ে মানে আপনি রাউন্ড মেনটেন করেই করতেছেন। এখন ডুপ্লিকেটের সময় আপনি যদি এটা চিন্তা করেন যে আমি চারটা ফেসে চারটা ডুপ্লিকেট করবো, তাহলে যে 90 ডিগ্রি মেনটেন করেই হবে। কারণ একটা স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে কি কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি থাকে। তো আপনি যদি একটা কিউবকে জি ডুপ্লিকেট করেন, তাহলে প্রতি ফেসে যদি আপনি একটা করে ডুপ্লিকেশন করতে চান, তাহলে সেই 90 ডিগ্রি দিতে হবে। একই কাহিনী। জি স্যার। জি, শাওন রয় সাহেব কিছু বলবেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার, বলতে চাচ্ছিলাম যে আজকে যেটা বুঝাইলেন সেটা হচ্ছে সেপারেটের বিষয়টা আর কম্বাইনের বিষয়টা, মানে এই জিনিসটা মানে কোথায় ইউজ হবে, মানে যদি প্র্যাকটিক্যাল বিষয়টা বলতেন আর কি। পার্টিকুলারলি আপনার প্রত্যেক প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারেন। ওই যে বললাম না, গ্রুপের পরিবর্তে আপনি কম্বাইন করে কাজ করতে পারবেন। বা আপনি কোন একটা মডেল বানাচ্ছেন, মনে করেন আপনি হচ্ছে একটা চিমনি বানাচ্ছেন ধরেন, এখন একটা চিমনি আর চিমনির বেস দুইটা আলাদা আলাদা ভাবে বানিয়ে আপনি কম্বাইন করে একটা অবজেক্ট বানায় ফেললেন। সো এখানে আপনার ইউজ হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। মনে করেন আপনি ফ্যান বানাচ্ছেন, ফ্যানের বেস আর ফ্যানের যে স্ট্যান্ড দুইটা আলাদা আলাদা আপনি বানালেন, বানিয়ে আপনি একটার উপর একটা বসে কম্বাইন করে দিলেন। যদিও এটা অতটা ইফেক্টিভ হবে না, কিন্তু ইউ গেট দ্য আইডিয়া। ওকে স্যার। স্যার একটা বিষয় যেটা বললেন যে ক্লাসের নাম্বারটা লিখে দিতে, সেক্ষেত্রে আমাদের নাম্বার যদি ধরে নেন 5টা হয়ে গেছে, আজকে 6তম, তাহলে ওখানে কি লিখবো? ক্লাস 6? আজকে আপনি এক নাম্বার বেশি করে লিখবেন, আজকে হচ্ছে ক্লাস 7, 7 দিয়ে ক্লাস লিখবেন। 7? আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি তাহলে লেখা আছে ক্লাস 7, কারণ ক্লাস 2টা আমাদের হয় না। হ্যাঁ, ক্লাস 7 ওয়েবসাইটে ওকে যেটা স্যার, দেখবেন ওইটাই। ক্লাস 7, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি একটু ক্লাস থেকে বেরিয়ে গেলাম, আমার একটা ক্লায়েন্ট এসেছে। জি জি, যেতে পারেন। মাহিন থ্যাংক ইউ চৌধুরী স্যার। কিছু বলবেন? মাহিন চৌধুরী। জি স্যার। স্যার আজকের হোমওয়ার্কটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম, মানে এটা কি শুধু ফ্যানটাই বানাবো? না, একটু আমি ছবি দিব, ছবিটা দেখে বানাবেন। ওই ছবিটা দেখে তারপর বানাবো? জি। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপর শাহিদ আক্তার রুনা ম্যাম, আপনি কিছু বলবেন? প্রত্যেকটা ক্লাসেরই নির্দিষ্ট হ্যালো টপিক থাকে। আপনাদের ক্লাসের মডিউল আপনাদের স্যার। পোর্টালে আপনারা পেয়ে যাবেন। জি ম্যাম, বলেন। জি স্যার, বলছি মানে আমার মায়াতে শ্যাডো অন হয় না আর কি। ট্রাই শ্যাডো করেছিলাম অনেকভাবে, বাট শ্যাডো অন হচ্ছে না। শ্যাডো অন হয় না? আপনি যখন বাটন প্রেস করতেছেন কিছু দেখতেছেন না, তাই তো? জি আপনার পিসির কনফিগারেশনটা কি? না, দেখতেছি মানে এই যে যেটা শ্যাডোটা হচ্ছে আর কি, কনফিগারেশন হচ্ছে 4i5/KHP ল্যাপটপ। তাহলে তো হওয়ার কথা। আচ্ছা, আচ্ছা তাহলে আজকে তো দেখেন। সময় নাই, জি নেক্সট স্যার। ক্লাসে আমাকে এটা মনে করে দিয়ে দেখে দেব। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সাইফুর সাহেব।
স্যার আমাদের তো যেটা দেখালেন গ্রুপ আর কম্বাইন্ডের যে বিষয়টা, হ্যাঁ স্যার, আমরা কি মানে গ্রুপকে মানে গ্রুপের পরিবর্তে কি কম্বাইন করে কাজ করব, না কম্বাইন্ডের কাজ আলাদা গ্রুপের কাজ আলাদা? প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইউজ আছে আসলে, এখন আপনার এটা চয়েস। আপনি যদি কম্বাইন আচ্ছা করে তারপর আবার সেপারেট করে কাজ করতে চান তাহলে আপনি ওইভাবে করবেন, আর যদি গ্রুপ করে আপনি গ্রুপ ধরে ধরে কাজ করেন তাহলে কম্বাইন করে আবার সেপারেট করার হেসেলটা আসতেছে না। আচ্ছা স্যার, সবচেয়ে বেশি স্মার্ট হয় কোনটা, মানে টাইম কনজিউমিং কম হয় কোনটা, মানে গ্রুপ আর কম্বাইন, নাকি দুইটা আলাদাই কাজ হবে? যখন আপনার হাত ফাস্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি দুইটাই ডাজন্ট ম্যাটার, দুইটাই সেম টাইমই কনজিউম করবে, দুইটাই সেম টাইপেরই ফাস্ট হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা জানার জন্য থ্যাংক ইউ স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।